নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানাই, স্বাগত জানাই। যারা উপস্থিত হচ্ছেন বা উপস্থিত হচ্ছেন তাদেরকে অনুরোধ করব তারা আমাকে জানাবেন যে মোটামুটি ছবি এবং সাউন্ড ঠিক আছে কিনা। আমরা আবার ফিরে এলাম আজকে শুক্রবার। যাই হোক, আজকে শুরুতে আমি শ্রদ্ধা জানাবো স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে, যিনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের সকলের খুব শ্রদ্ধার মহারাজ ছিলেন এবং খুব প্রিয় ছিলেন আমাদের। তার লেখা, তার কথা আমাদের মতন বহু আধ্যাত্মিক পিপাসু মানুষকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। তার একটি বই, দৈনন্দিন জীবনে ধ্যান ও মনের শান্তি, এই বইটা আমাকে খুবই নাড়িয়ে দিয়েছিল এবং আমি আমার গুরু মহারাজের কাছে আসার আগেই এই বইটি সঙ্গে সবসময় রাখতাম। এবং সেই বইয়ের যে সমস্ত আলোচনা, তার থেকে অনেক শক্তি পেতাম, সাহস পেতাম, প্রেরণা পেতাম। আর সেই সময় আমি সাধনার মতন যেটা করার চেষ্টা করছি, আর তখন তাকে আমি চিঠি লিখতাম এবং তিনিও হাজার ব্যস্ততার মধ্যে চিঠির উত্তর দিতেন যত্ন করে, প্রত্যেকটা জিজ্ঞাসা সমাধান করার চেষ্টা করতেন। এবং তার পরবর্তীকালে ইদানিং সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে তার বহু লেখা এবং আলোচনা আমরা পাঠ করেছি, নিজেদের মধ্যে আলোচনা করেছি, ভালো লেগেছে, শিখেছি, জেনেছি। তার এই অকস্মাৎ প্রয়াণে অনেকেই মর্মাহত এবং আমরাও খুব অনুভব করছি তার অভাব। এবং তিনি, তার যে একটা স্পষ্ট কথা বলার প্রবণতা ছিল এবং সবসময় এক আত্মনিরীক্ষণের দিকে আমাদের নিয়ে যাওয়ার তার যে প্রেরণা ছিল, সেই প্রেরণাটা জাগ্রত থাকুক আমাদের সবার মধ্যে। এটাই তার লেগেসি। তার আরেকটা দিক, সেটা হচ্ছে তার সাহিত্য, যেটা মাঝে মাঝেই আমরা দেখেছি যে অনেক সময় ধর্ম নিয়ে যে সমস্ত বই টই বেরোয়, সেই বইগুলো সাহিত্যের দিক থেকে একটু নিরস হয়। যেগুলো, যে সমস্ত গ্রন্থ আধ্যাত্মিক কন্টেন্টেও সমৃদ্ধ, আবার সাহিত্য গুণেও খুব উৎকর্ষতা, সেই মেলবন্ধনে কিন্তু কিছু অমর সৃষ্টি হয়। সে আমরা যদি বেদ বলি, উপনিষদ বলি, এগুলো কিন্তু অমর সাহিত্য। রামায়ণ বলি বা মহাভারত বলি, যে ভগবদ গীতা বলি, অসাধারণ সাহিত্য। এমনকি অনেক ইসলামিক স্কলার, যারা খুব বেশি যে ভক্ত তা নন, কিন্তু স্কলার তারা বলেন যে কোরআনের সব কথা মানো কি না মানো, মূল আরবিক ভাষায় কোরআন এক অমর সাহিত্য, অসাধারণ সাহিত্য। সুতরাং সাহিত্যের একটা বৈশিষ্ট্য তার লেখার মধ্যে আমরা খুব পেয়েছি এবং তিনি যে খুব সাহিত্য অনুরাগী, তার লেখা পড়লেই বোঝা যেত। এই দৈনন্দিন জীবনে ধ্যান ও মনের শান্তি বইটাতে অজস্র কবিতার উদ্ধৃতি, আধুনিক কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, আবার শাস্ত্র। সুতরাং তার এক বহুমুখী দিক ছিল এবং তার বাচনভঙ্গি এবং তার লেখার মধ্যে একটা নির্মেদ ব্যাপার ছিল। অতিরিক্ত কথা নয়, বেশি আবেগ বা ভাবাবেগ নয়, অথচ একদম খটখটে জ্ঞানচর্চা তাও নয়। প্রাণবন্ত, সজীব, সরস তার এক উপস্থাপনা, যা আমাদের মধ্যে একটা
উৎসাহ, প্রেরণা এবং আনন্দময়তা যোগাতে সেই স্বামী সমস্বরানন্দ তিনি আমাদের ছেড়ে কিছুদিন হলো চলে গেছেন অকস্মাৎ। কিছুদিন আগে পর্যন্ত তার লেখা পোস্ট হয়েছে, আমরা পড়েছি। তাকে আমার শ্রদ্ধা জানাই। এবং আমাদের আরেক গুরু ভাই, সন্ন্যাসী গুরু ভাই, তিনিও চলে গেলেন, স্বামী অখণ্ডানন্দ মহারাজ। তাঁরও বয়স হয়েছিল প্রায় 67-68 বছর। তিনি একজন মহাসাধক। গুরু মহারাজের নির্দেশে বাঁকুড়ার প্রত্যন্ত ধরমপুর অঞ্চলে তিনি এক আয়ুর্বেদ সেন্টার, গবেষণা কেন্দ্র আয়ুর্বেদের গড়ে তুলেছিলেন। ওই অঞ্চলটি নানা রকম ওষুধি গাছের জন্য খুব বিখ্যাত। তো সেই সমস্ত ওষুধি গাছ কালেকশন করে এনে আশ্রমের জায়গায় তিনি সেগুলোকে রোপণ করে বহু মানুষের চিকিৎসা করেছেন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদ, এবং নিজে বহু সাধনা করেছেন। তার অনেক ওষুধ সম্বন্ধে তার অনেক জ্ঞান বা উপলব্ধি হয়েছে তার সাধনার মধ্যে দিয়ে, তার দর্শনের মধ্যে দিয়ে। এমনকি ক্যান্সারের চিকিৎসাতেও তার অনেক উল্লেখযোগ্য অগ্রগতি করেছিলেন তিনি। অনেককে সুস্থ করেছেন। উনি বলতেন একটা সমস্যা হয়, মানুষ আয়ুর্বেদে তখনই আসে যখন অন্য জায়গাতে সবাই জবাব দিয়ে দিয়েছে, অর্থাৎ পুরো কেমোথেরাপি নেওয়া হয়ে গেছে, বায়োপসি করা হয়ে গেছে, ডাক্তার যখন জবাব দিয়ে দিয়েছে তখন তারা আয়ুর্বেদের দিকে আসে একটা মানে শেষ আশ্রয় হিসেবে, শেষ খুঁটি হিসেবে। আর তখন আর তেমন কিছু করার থাকে না, শুধু ব্যাপারটাকে আরেকটু প্রলম্বিত করা এবং পেইনলেস করা ছাড়া, মানে যন্ত্রণাহীন করা ছাড়া আর তেমন কিছু করার থাকে না। কিন্তু যদি প্রথম থেকেই যদি আয়ুর্বেদিক ডাক্তারের চিকিৎসার মধ্যে থাকে, তার তার তত্ত্বাবধানে থাকে, তাহলে কিন্তু এই রোগ মানে বেশিরভাগ ধরনের ক্যান্সার সারিয়ে দেওয়া যায়। এবং আমি সেটা করেছি। সব মানুষের, বিশেষ করে বাঁকুড়া অঞ্চলের অত গরিব মানুষের তো আর অত বড় বড় হাসপাতালে গিয়ে এরকম বড় বড় টেস্ট করানো, কেমোথেরাপি করানো, কিংবা রেডিয়েশন করানো, দামি দামি ওষুধ খাওয়া তাদের পক্ষে তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে তিনি কিন্তু অনেক পরীক্ষামূলকভাবে সফল হয়েছিলেন। এবং এমনকি আমাদের নরওয়েতে আমাদের যত গুরু ভাই গুরু বোন, তাদের চেনা জানা যখন কেউ ক্যান্সারে আক্রান্ত হতেন, তখন তারাই আমাদের মহারাজের কাছ থেকে, অখণ্ডানন্দ মহারাজের কাছ থেকে ওষুধ অর্ডার করতেন, এবং সে ওষুধ যেত, এবং সেই ওষুধ সেবন করে অনেকে ভালো থাকতেন। এছাড়াও তিনি সুগায়ক ছিলেন, আর বেশ মজার মানুষ ছিলেন, সব সময় প্রাণবন্ত হাসি খুশি হয়ে থাকতেন। তিনিও আমাদের ছেলে হঠাৎই চলে গেছেন, বেশ সুস্থ অবস্থায়, কথা বলতে বলতে প্রায়, বিশেষ যে শয্যাশায়ী হয়েছিলেন তা নয়। এই দুজন গত কিছুদিনের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এইবার গত দিনের যে আলোচনা হয়েছিল ইন্ডিয়ান মংস পেজে, আর সেখানে যারা যারা জিজ্ঞাসা রেখেছিলেন, তাদের মধ্যে প্রথম জিজ্ঞাসা ছিল অর্পিতা দত্ত। সেই অর্পিতা দত্ত জিজ্ঞাসা করেছিলেন যে ধ্যান বড় না ক্রিয়াযোগ বড়, ধ্যান বড় না ক্রিয়াযোগ বড়। প্রথম কথা হলো যে এই বড় ছোট ভেদ, এইটা মনের মধ্যে এলো কেন? আর বড় ছোট মানেই বা কি? আমরা সাধারণত বড় ছোট কথাটা সাইজের ক্ষেত্রে ব্যবহার করি, ইঁদুর বড় না হাতি বড়, তাই না? বা মেজদা বড় না বর্দা বড়, বা বয়সের ক্ষেত্রে কিংবা সাইজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এখানে বড় ছোট মানে আপনি বোধহয় ইঙ্গিত করছেন যে কোনটা বেশি কার্যকারী, ক্রিয়াযোগ বেশি কার্যকারী না ধ্যান বেশি কার্যকারী। এখন এটা তো নির্ভর করছে মানুষের স্বভাব অনুযায়ী, স্বধর্ম স্বভাব, সেই অনুযায়ী তো তার সাধনা। এমন তো নয় যে প্রত্যেকের ক্ষেত্রেই ক্রিয়াযোগ করতে হবে, বা এমন তো নয় যে প্রত্যেকের ক্ষেত্রেই ধ্যান করতে হবে। এত রকমের যে যোগ আছে, কেন আছে? জ্ঞান যোগ আছে, ভক্তি যোগ আছে,
রাজযোগ আছে, কর্মযোগ আছে, আপনি বলছেন ক্রিয়াযোগের কথা, ক্রিয়াযোগ আছে, আবার পরের জিজ্ঞাসাটা আপনার তন্ত্র নিয়ে, তন্ত্র আছে। তাহলে এত রকমের যে সাধনা, এত রকমের যে যোগ, কেন এত রকম? কারণ বহু রকমের মানুষ আছে, তাই জন্য। তাহলে এখানে তো বড় ছোটর তো কোনো প্রশ্ন নেই। যে যেমন, যার শরীর, যার স্বভাব যেমন, তার কাছে সেই সাধনা বা সেই যোগই শ্রেষ্ঠ। আমাকে আমার গুরু যদি ধরুন ক্রিয়াযোগ করতে বলেন, তাহলে আমি বুঝবো যে আমার শরীর এবং আমার স্বভাবের জন্য ক্রিয়াযোগ শ্রেষ্ঠ। আবার আরেকজনকে যদি গুরু বলেন তুমি ক্রিয়াযোগ করো না, তুমি ভক্তি নিয়ে থাকো, এইভাবে এইভাবে তুমি এগো, তো তার জন্য ভক্তিযোগ শ্রেষ্ঠ। আবার আরেকজনকেও হয়তো তিনি ভক্তিকে অবলম্বন করে সেবা করছেন বা কর্ম করছেন, কর্মযোগ এক ধরনের ভক্তিযোগেরই একটা এক্সটেনশন, ভক্তিযোগেরই একটা আঙ্গিক। তো সেখানে তার পক্ষে কর্মযোগী শ্রেষ্ঠ। এটা প্রথম কথা। এই বড় ছোট ভেদ পরিহার করুন। যে নিজের সাধন পথে এগোতে চান, তাহলে এইটা বড় আর ওইটা ছোট, এই ভেদ করবেন। এই তর্ক অন্যরা করে করুক, কিন্তু যারা প্রকৃতই এগোতে চান সাধনার পথে, তারা এই ছোট বড় বিচারটা করবেন না। ছোট বড় নেই কিছু। যোগ মানে কি? যা আমাকে যুক্ত করে। কার সাথে যুক্ত করে? ইষ্টের সাথে যুক্ত করে, ঈশ্বরের সাথে যুক্ত করে, উদ্দেশ্যের সাথে যুক্ত করে, বিভুর সাথে যুক্ত করে, পুণ্যের সাথে যুক্ত করে। আমি যেন শব্দটা ইঙ্গিতপূর্ণ, অংশ হয়ে আছে। সেই অংশ যেন পুণ্যের সাথে যুক্ত হতে চাইছে। এই যা দ্বারা এই যোগ সম্ভব, সেটাই হচ্ছে পথ। এবার যদি ক্রিয়া করতে করতে সেই যোগটা হয়, সেটা ক্রিয়াযোগ। আর যার যোগ হতে আরম্ভ করেছে, তিনি তো কখনোই বলবেন না যে ক্রিয়াযোগটাই সবচেয়ে বড়, বা ধ্যানযোগটাই বড়, বা ভক্তিযোগটাই বড়। তিনি বলবেন আমি এই পথে যেতে যেতে পৌঁছচ্ছি, আমার জন্য এটা ভালো। সবাই গিয়ে সব নদী, উপনদী, ধারা, উপধারা সমুদ্রে গিয়ে মিশেছে বা মিশছে। এবার সমুদ্রে মিশতে মিশতে আর তখন গঙ্গা বড় না সরস্বতী বড়, না ঝর্ণা বড়, না ব্রহ্মপুত্র বড়, এইগুলো তো আর কোনো মানে প্রাসঙ্গিকতা থাকে না। যদি সত্যি সত্যি যোগ হয়, যদি যোগ না হয়, যদি ভোগ হয়, যদি এটা একটা অহংকারের ব্যাপার হয়ে যায় যে আমি ক্রিয়াযোগ করছি, সুতরাং আমি হচ্ছি সেই বাবাজি মহারাজ এবং শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এবং শ্রীযুক্ত যুক্তেশ্বর গিরি এবং যোগানন্দ পরমহংস, সেই লাইনের, এই যদি আমার একটা অহংকার তৈরি হতে আরম্ভ করে, তখন ওই সম্প্রদায় বুদ্ধি চলে আসে। অথবা আমার যদি অহংকার তৈরি হতে আরম্ভ করে যে আমি ভক্তি মতে আছি, আমি নাম নিয়ে আছি, আমি সেই চৈতন্যদেব এবং গৌড়ীয় মঠ এবং সেই যে ধারা, চৈতন্য মহাপ্রভুর ধারা কিংবা নিত্যানন্দর ধারা নিয়ে আছি, অতএব আমারটাই শ্রেষ্ঠ। আমি পাতঞ্জলির যে ভাব সেই নিয়ে আছি, সে এক মহান ঋষি, আমি, সুতরাং আমারটাই শ্রেষ্ঠ। এই সম্প্রদায় বুদ্ধি চলে আসে। কিন্তু আপনারা দেখুন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন বলেছিলেন যে যত মত তত পথ, কিন্তু তারপরে কিন্তু বলেননি তার মধ্যে এই মতটা শ্রেষ্ঠ। তিনি দেখাতে চেয়েছিলেন যে ব্যাকুলতাটাই হচ্ছে আসল, তারপর তুমি যাই করো না কেন, তোমার মধ্যে যে অন্তরে যে ব্যাকুলতা, যে আমি যেন তেন প্রকারণে আমার সর্বস্বটা দিয়ে, আমার জীবন দিয়ে আমি পূর্ণতা চাই, আমি এই চরিতার্থতা চাই,
আমি সেই চরম সীমায় পৌঁছাতে চাই। তারপর তুমি রাধাভাবে সাধনা করো, কি তুমি শ্রীরামচন্দ্র ভাবে সাধনা করো, বা তুমি বৈষ্ণব ভাবে সাধনা করো, কি হনুমান ভাবে সাধনা করো, কি তারপর তুমি আল্লাহর নাম করতে করতে এগো, কি তুমি যিশুর নাম করতে করতে এগো, কি তুমি সবিকল্প সমাধির চেষ্টা করো, কি নির্বিকল্প সমাধির চেষ্টা করো, কি শক্তি সাধনা করো, কি তুমি ক্রিয়াযোগ করো, যাই করো না কেন, এই ব্যাকুলতা যদি থাকে তবেই তো যোগটা হতে আরম্ভ করে। আর না হলে এই বড় এবং ছোট নিয়েই তো আমাদের সারা জীবন চলছে, তাই না? সমস্ত ক্ষেত্রে আমরা করি তাই। উত্তম কুমার বড় না সৌমিত্র চট্টোপাধ্যায় বড়, হেমন্ত মুখোপাধ্যায় বড় না মান্না দে বড়, তাই না? লতা মঙ্গেশকর বড় না গীতা দত্ত বড়, সত্যজিৎ রায় বড় না মৃণাল সেন বড়, না ঋত্বিক ঘটক বড়, শেক্সপিয়ার বড় না কালিদাস বড়? আমরা তো সারা জীবন এই করে যাচ্ছি, বড় ছোট বিচার করে যাচ্ছি। এইটা একবারও ভাবছি না যে যার নিজের জায়গাতে ইউনিক, প্রত্যেকে তার নিজের জায়গাতে স্বতন্ত্র, অতুলনীয়, কারুর সাথে কারুর তুলনা করা যায় না। আমরা বড় হয়েছি শুনে শুনে যে জীবনে কি করলি, দেখ তোর মামা কি করেছে, দেখ তোর কাকা কি করেছে, দেখ তোর জ্যাঠা কি করেছে, এই তুলনা করে 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 আমরা তাদের খর্ব করেছি। সবসময় আমরা বড় হয়েছি ওই মাপে নিজেদেরকে মানে খাপ খাওয়ানোর চেষ্টা করে করে। একবারও ভাবিনি আমি তো আমি, আমার মধ্যে যে সম্ভাবনা রয়েছে সেইটা বিকশিত হয়ে উঠুক। ওই জন্য আরেকটা বিবেকানন্দ তৈরি হোক, এটা কোনো কাজের কথা নয়। যে তৈরি হবে তার নাম হয়তো সমর, সেই সমর আরেকটা সমর, সমরের পূর্ণতায় যাক সে, বিবেকানন্দকে আদর্শ করে, বিবেকানন্দের শক্তি নিয়ে, বিবেকানন্দের প্রেরণা, সমরের সমরত্বপূর্ণ হোক, তাই না? তাই জন্য এই এই বুদ্ধি, এই যে ভেদ বুদ্ধি, যে কোনটা বড় কোনটা ছোট, এই ভেদ বুদ্ধি যেখানে হয় সেখানে অধিকারী ভেদ হয় না। অর্থাৎ সেখানে কোনো কোনো সাম্প্রদায়িক গুরু তিনি একই মত, একই পথ, একই যোগ, একই সাধন সবার উপর চাপিয়ে দেন আর বলেন এটাই শ্রেষ্ঠ। এটা যেখানে হয় সেখানে আরেক ধরনের গোঁড়ামি তৈরি হয় শুধু। সেখানে প্রকৃত কিন্তু আলোর পথে, জ্ঞানের পথে, স্বাধীনতার পথে, প্রেমের পথে, ভক্তির পথে মানুষ কিন্তু এগোতে পারে না। তার কিছু কিছু জাগতিক অহং ছেড়ে দিয়ে এইবার সে আমি ক্রিয়াযোগী, কি আমি ধ্যান যোগী, কি আমি বড় একজন বেদান্তি, আমি এই মানি আর তাই মানি না, আমি ওই খাই কি তাই খাই না, কারণ আমি এইটা, এই স্ট্যাম্পটা আমার উপর পড়েছে, এই জায়গাতে, এই অহংকারে, এই একটা বাউন্ডারির মধ্যে আমরা কিন্তু আটকে যাই, যেই আমরা বড় ছোট ভেদ করি। একটা উদাহরণ আমি খুবই দিই। আমাদের একজন মহারাজ, তিনি এখন মহারাজ, তিনি যখন প্রথম এসেছিলেন গুরু মহারাজের কাছে, তাকে স্ট্রেচারে করে নিয়ে আসতে হয়েছিল, কারণ তিনি প্রায় মৃতপ্রায় তখন। গুরু মহারাজ দেখেই বললেন এ কি কোথাও সাধনা করছিল নাকি? তখন জানা গেল যে সেই মহারাজ কারো কাছে দীক্ষা টিক্ষা নিয়ে ওই ক্রিয়াযোগের সাধনা করছিলেন। ক্রিয়াযোগের সাধনা করতে গিয়ে ওনার মানে মারাত্মক রকমের শরীরে ক্ষতি হয়েছে, বড় রকমের বিপর্যয় হয়েছে, ইন্টারনাল বিপর্যয় হয়েছে। বিশেষ করে তার নার্ভাস সিস্টেমটা, তার স্নায়বিক যে গঠনটা, সেটা বড় রকমের ধাক্কা খেয়েছে। যাই হোক, অনেক দিন লাগলো শুশ্রূষা করে সুস্থ হয়ে উঠতে। তারপর গুরু মহারাজ তাকে নতুন করে দীক্ষা দিলেন এবং বললেন এর শরীর ক্রিয়াযোগের শরীর নয়। না বুঝে এই সাধনার পথে এগিয়েছে। ক্রিয়াযোগ খারাপও নয়, ভালোও না, কিন্তু সবার জন্য কি তেমনই ভক্তিযোগ খারাপও নয়, ভালোও নয়। যার জন্য ভক্তিযোগ তার জন্য শ্রেষ্ঠ, যার জন্য জ্ঞান যোগ
তার জন্য জ্ঞানযোগী শ্রেষ্ঠ। এটা আরেকটা দিক। 3 নম্বর কথা, যে আপনি ধ্যানের কথা বলছেন, ধ্যান মানে কি? প্রথমত ধ্যান করা যায় না, ধ্যান হয়, ধরা যায়। আপনি আমি এই আলোচনা করছি, আমাদের আলোচনা শুরু হয়েছে 8টা থেকে, এখন প্রায় 20 মিনিট হতে চলল। এইবার ধরুন আপনি আমার কথা শুনতে শুনতে বা আমরা আলোচনা করতে করতে আমরা সবাই মগ্ন হয়ে গেছি। আমাদের তখন আর বাহ্যিক অতটা হুঁশ নেই যে কটা বেজে গেল, কি হচ্ছে, বাইরে কোনো আওয়াজ হচ্ছে কি না, অতটা হুঁশ নেই। অর্থাৎ মনের লয় হয়ে যাচ্ছে, তন্ময় হয়ে যাচ্ছে। তাহলে এই শ্রবণও এক যোগ। এই যে বচন, যাকে প্রবচন বলা হয় বা সৎসঙ্গ বলা হয়, আলোচনা বলা হয়, এও এক যোগ। এ কি আপনি বড় ছোট করবেন কারোর সাথে? আমাদের গুরু মহারাজ বলতেন, যদি তোরা সত্যি সত্যি কয়েকজন মিলে বসে সৎসঙ্গ করিস, ঈশ্বরের কথা আলোচনা করিস, কতটা জানিস বা না জানিস বড় কথা নয়, অন্তর থেকে যদি করিস, জানবি সেইখানে আমি উপস্থিত হয়ে গেছি। আর সেটা আমরা আভাসও পেয়েছি। তার পরবর্তীকালে তিনি আমাদের বলেওছেন এই আলোচনা করছিলিস। আবার এমনও হয়েছে যে কোথাও একটা আলোচনা করতে গিয়ে হয়তো একটু ভুল হয়েছে বা কোথাও একটু আটকে গেছি, হয়তো মনে করতে পারিনি। পরে যখন দেখা হয়েছে, ওইখানে আটকে গিয়েছিলিস, তোর মনে নেই, ভুলে গেছিস, এই হচ্ছে ব্যাপারটা বলে তিনি আবার হয়তো বুঝিয়ে দিলেন। প্রমাণ হয়ে গেল তিনি উপস্থিত ছিলেন, কারণ আমরা যুক্ত হয়ে গিয়েছি তার সাথে। তাহলে যোগ মানে খুব পার্টিকুলার টাইমে বসে আমি আসনে কিছু একটা করছি আর তখনই যোগ হচ্ছে, তার মধ্যে কিন্তু লিমিটেড নয়। মায়ের সাথে সন্তানের যোগ কিন্তু সারাদিনের মধ্যে কোনো টাইম বাঁধা ব্যাপার নয়, যোগটা সবসময় আছে। প্রেমে, মননে, চিন্তনে, কর্মে, সবসময় আছে। সে সন্তানের পাশে থাকুক বা নাই থাকুক। তাই জন্যে ধ্যান মানে কি? যেখানে মনে লয় হয়ে যাচ্ছে, যে কোনোভাবেই হোক না কেন, কোনো কাজের মধ্যে হোক, চিন্তার মধ্যে হোক, একভাবে স্থির হয়ে বসে হোক, ক্রিয়াযোগ করতে করতে যখন মনে লয় হয়ে যায়, তখন সেটাও তো একটা ধ্যান। ক্রিয়াযোগ আমি শুরু করলাম হয়তো ওই প্রাণায়াম বা শ্বাস প্রশ্বাস যে বিভিন্ন ডাইমেনশনে রয়েছে, আমি হয়তো শুরু করলাম, তখন একটা ব্যাপারটা আমার কাছে একটা অভ্যাস। নিজের মুড, নিজের শরীর, নিজের শ্বাস প্রশ্বাস একটা ছন্দে আসতে একটু সময় লাগলো, কিন্তু একবার যখন আসতে আরম্ভ করলো, তখন তো একটা অনায়াস গতি এসে গেল। তখন তো যে কসমিক এনার্জি এবং শরীরের মধ্যে যে আমাদের যে মিস্টিক এনার্জি, শরীরের মধ্যে যে আধ্যাত্মিক শক্তি, এই টিউনিং যখন হতে আরম্ভ করলো, তখনই তো ধ্যান হতে আরম্ভ করে গেছে। সেটাই তো যোগ। তাহলে ক্রিয়াযোগ আবার ধ্যান আলাদা কি করে হয়? ধ্যান মানে তো ধ্যানময়তা, যেখানে আলাদা করে মন, আলাদা করে আমি, আলাদা করে ভবিষ্যতে কি করতে চলেছি, কি রেজাল্ট পেতে চলেছি, আলাদা করে অতীতে কি হয়ে গেছে তার কি রেশ, এইগুলো যখন নেই, যখন সবটাই বর্তমানে একদম স্থির হয়ে গেছে, সেটা তো ধ্যান। তাহলে আলাদা করছি কি অর্থে? কিসে আলাদা? অ্যাপ্রোচটা আলাদা। আলাদা কেন? ক্রিয়াযোগের অ্যাপ্রোচ, রাজযোগীর অ্যাপ্রোচ আলাদা কেন? কারণ দুজন দুটো আলাদা স্বভাব, তাই। ভক্তিযোগের অ্যাপ্রোচ আলাদা কেন? আলাদা স্বভাব, তাই। জ্ঞানযোগীর অ্যাপ্রোচ আলাদা কেন? আলাদা স্বভাব, তাই। এখানে বড় ছোট, উঁচু নিচু, ভালো মন্দ, ঠিক বেঠিক কোনো প্রশ্নই নেই। সচিন তেন্ডুলকার বলো না সুনীল গাভাস্কর বলো নাকি বিরাট কোহলি বলো, তাই না? প্রত্যেকেই তার তার নিজের নিজের জায়গায় ইউনিক, কাউকে বাদ দিয়ে কিছু ভাবা যায় না। এক একটা সময়, এক একটা কনটেক্সটে, এক একটা প্রেক্ষিতে প্রত্যেকেই শ্রেষ্ঠ। শ্রীরামচন্দ্রের কাছে হনুমান বড় না ওই 2 কাঠবিড়ালি যারা সেই সেতু করতে সাহায্য করেছিল তারা বড়? আশীর্বাদ কিন্তু তিনি পূর্ণভাবে একই রকমভাবে দিচ্ছেন, কারণ সে তার সামর্থ্য মতো, সেই কাঠবিড়ালি দুজন তাদের সামর্থ্য মতন তাদের 100%টা তারা দিয়েছে। এই 100%টাই হচ্ছে আসল, যাই যোগ হোক না কেন।
কংস শ্রীকৃষ্ণকে শুধু গালাগাল দেন, এটাই তার যোগ, ওটাই তার মন্ত্র, ওটাই তার পথ, ওটাই তার সাধন। সরি, কংস নন, আমি কংসের কথাও আছে, কিন্তু শিশুপাল। এবং তারপরে শ্রীকৃষ্ণ তাকে নিজের হাতে বধ করে। শ্রীকৃষ্ণ কিন্তু চট করে কাউকে নিজের হাতে বধ করেন না। একমাত্র যে খুবই অন্তরঙ্গ, যার সাথে সাযুজ্য হয়ে যায়, বলা হয় ভগবানের হাতে যখন কেউ বধ হন তখন তার ভগবানের সাথে সাযুজ্য হয়ে যায়, অর্থাৎ এক হয়ে যায় তিনি ভগবানের সাথে। রাবণ সারা জীবন কিন্তু শ্রীরামচন্দ্র চিন্তাই করে গেছেন বৈরী ভাবে, ওটাই তার স্বভাব, ওটাই তার ভাব, ওখানেই তিনি শ্রেষ্ঠ। তিনি যদি এখন রামচন্দ্রের স্তুতি করতে আরম্ভ করেন, তিনি পারবেন না, তিনি হনুমানের মতন পারবেন না স্তুতি করতে। আবার হনুমান পারবেন না রাবণের মতন রামের সাথে শত্রুতা করতে। শুধু আমার কনসেন্ট্রেশনটা কাকে নিয়ে, সাধারণ কাউকে নিয়ে নয়, ছোট কাউকে নিয়ে নয়, সাক্ষাৎ সত্যকে নিয়ে, সাক্ষাৎ পুরুষোত্তমকে নিয়ে, তাকে নিয়ে আমার কনসেন্ট্রেশন, সেটা যেভাবেই হোক না কেন। কোনোটা বন্ধু ভাবে, কোনোটা বৈরী ভাবে, কোনোটা প্রেমের ভাবে, কোনোটা দেশের ভাবে, রাগ দেশ। এটা দেশ বলতে দয় বয় একার মধ্যে নস্যা, অর্থাৎ যেখানে বিদ্বেষ আছে সেখানে বেশি আলোড়িত হয়। যদি বলা হয় ঈশ্বরের মন বা ডিভাইন প্ল্যান বা ডিভাইন যে মাইন্ড, ইউনিভার্সাল মাইন্ড, এতে বেশি আলোড়িত হয় যত শক্তি নিয়ে স্মরণ হয়। আর সেই শক্তির স্মরণটা রাগে বেশি হয়, রাগ বলতে অনুরাগ, আর দেশে বেশি হয়, দেশ মানে বিদ্বেষ। তাহলে এখানে এ বড় না ও বড়, এ ছোট না সে ছোট, এগুলো কোনো গুরুত্ব নেই। এই বুদ্ধি পরিহার না করলে সাধন পথে এগোনো যায় না। আন্তরিকতাটা হচ্ছে আসল, আসল জিনিসটা আন্তরিকতা। এটি বড় ছোট বুদ্ধি ত্যাগ করুন। এমনও আছে, এক সম্প্রদায় আছে যেখানে হয়তো দেখা যাবে যে জ্যোতি দর্শনের ওপর বেশি জোর দিচ্ছে। নানা রকম আমাদের ভারতবর্ষে মানে অগুন্তি ভাব, পথ, মত আছে, এবং তাই নিয়ে অসহিষ্ণু হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের গর্বের জায়গা। সমস্যাটা হয় যখন কোনো একটা ভাবি মনে করে যে সেটাই সবার জন্য ঠিক। প্রবলেমটা সেইখানে। অনেক সময় যে ফান্ডামেন্টাল যে ইসলামের প্রবলেমটা এই জায়গায়। এই জন্যে নয় যে অনেক মানুষ মুসলমান বা তারা ইসলামিকভাবে বা তাদের আল্লাহর নির্দেশ অনুযায়ী এগোতে চান, এটা সমস্যা নয়। সমস্যা তাদের নিয়ে হয় যারা মনে করেন যে সবাইকেই এটা মানতে হবে। খ্রিশ্চান ফান্ডামেন্টালিজমও তাই, যে কোনো ফান্ডামেন্টালিজম মানেই তাই, মার্কসিস্ট ফান্ডামেন্টালিজম মানে তাই, সবাইকে, পৃথিবীর বিশ্বশুদ্ধ সবাইকে এটা মানতে হবে। মুশকিল হচ্ছে ওদের কাছ থেকে এই কয়েকশো বছরের মানে অধীনতার জন্য ওদের এই স্টাইলগুলো আমরা বেশ শিখে নিয়েছি, রপ্ত করেছি। আমি যেটা মানি সবাইকেই সেটা মানতে হবে, আমার গুরুকে আমি খুব মানি, সবাইকেই মানতে হবে আমার গুরুকে। আমি যদি আমার গুরুকে শ্রদ্ধা করতে পারি, আমার গুরুকে যদি আমার কাছে শ্রেষ্ঠ মনে করতে পারি, তাহলে এইটুকু শক্তি, গুরু শক্তি আমার থাকা উচিত, বলতে পারা তোমার গুরু তোমার কাছে শ্রেষ্ঠ, ওয়েলকাম। তার গুরু তার কাছে শ্রেষ্ঠ, ওয়েলকাম। যে যা নিজের ভাবে আছে সেটা তার কাছে শ্রেষ্ঠ, সেটারই শেষে সে পৌঁছে যাক, ওয়েলকাম। কেউ কারুরটা নিজেরটা অপরের উপর চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম কোনো প্রয়োজন নেই। যাই যেটা বলছিলাম, হয়তো এরকম ধরনের সম্প্রদায় আছে যারা হয়তো জ্যোতি দর্শনের উপর জোর দেয়, ধরা যায়। এবার তারা হয়তো বলছেন যে এই পথ, এই হচ্ছে উপায়, এই হচ্ছে মন্ত্র, এই পদ্ধতি, এই ধরন, এই খাওয়া দাওয়া। তোমরা যারা এই সাধনা নিচ্ছ, তোমরাই তাঁর প্রিয় হয়ে উঠছ। বিশেষ ইন্তেকাল আসছে, শেষ দিন আসছে, ভয়ঙ্কর অ্যাপোক্যালিপস, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র যারা তোমরা এই পথটা নিয়েছ তাদেরই ঈশ্বর বাঁচাবে বলছি, এখনো বলে। এবং তার জন্য হাজার হাজার মানুষ ছুটে ছুটে যায় তার কাছে ওই বাঁচতে। প্রচণ্ড ধ্বংসের দিন আসছে, পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে, তারাই বাঁচছে যারা মাত্র ওইটা নিচ্ছে। তাদের কাছে এটাই বড়, তাই না? এইভাবে বড় ছোট ক্রমাগত আমরা
নির্ণয় করছি এবং নানা রকমের বুদ্ধি ব্যবহার করছি নিজেদের সম্প্রদায়কে আরো শক্তিশালী করার জন্য, সম্প্রদায়কে আরো বড় করার জন্য। মানুষের মধ্যে লোভ, মানুষের মধ্যে যে ভয় যেগুলো আছে সেগুলোকে ম্যানিপুলেট করে মানুষ, এবং ম্যানিপুলেট করে বলেই এই শ্রেষ্ঠ নিকৃষ্ট। আমি ধরুন কোনো একটা বিশেষ যোগ শেখাই, ধরা যাক, করে আমি বলতে আরম্ভ করলাম এই যোগটাই শ্রেষ্ঠ, আর অন্যগুলো করে কিচ্ছু হবে না। তার মানে কি? আমি চাইছি দল বাড়াতে, আমি চাইছি আমার কাছে বেশি লোক আসুক, আমি চাইছি আমার শক্তি এবং ক্ষমতার বৃদ্ধি হোক, অর্থশক্তি, লোকশক্তি আমার বৃদ্ধি হোক, আমার মান যশ বাড়ুক, এটাই আমি চাইছি। এই এই বুদ্ধিটা, এই ভেদ বুদ্ধিটা পরিহার করার সময় আছে। বিশেষ করে এই যুগ, এই যে আধুনিক যে যুগ, এই যুগ শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের যুগ। তার মানে এই নয় যে আমি কাউকে ছোট করছি, কাউকে ছোট করছি না, কারণ সবাইকে আমরা এই এই দিব্য ত্রয়ীর মধ্যে পাচ্ছি। আর সেখানে আমরা দেখেছি যে যেমন তার জন্য তেমন। একটু যদি কেউ তাদের শিক্ষা এবং তাদের জীবন ফলো করে, ঠাকুরকে যে বলা হয় মানুষ গড়ার কারিগর, যে যেমন তার জন্য তেমন ব্যবস্থা সাধনার জন্য। স্বামীজি বলেছিলেন, মানে তখন তিনি স্বামীজি নন, নরেন্দ্রনাথ দত্ত বলেছিলেন, আমিও রাধাভাবে সাধনা করতে চাই। তিনি যখন ঠাকুরের মুখে শুনেছেন বারবার সেই রাধাভাবে সাধনার কথা, ঠাকুর কড়া করে বললেন ওটা তোর জন্য নয়। তার মানে কি তিনি কি রাধাভাবে সাধনাকে ছোট করলেন? মোটেও না। তিনি নিজে রাধাভাবে সাধনা করেছেন। রাধাভাবের সাধনা বৈষ্ণব মানে সম্প্রদায়ের মধ্যে একটা বিরাট উচ্চ স্তরের সাধনা। তাহলে স্বামীজির ক্ষেত্রে বারণ করলেন, মানে তার মানে কি রাধাভাবের সাধনাটা ছোট, বা ওটা কি বাজে, বা ওটা কি মন্দ, ওটা কি কোনো নেগেটিভ পার্শ্ব প্রতিক্রিয়া আছে? তা নয়। স্বামীজির যে ভাব, তার যে শিব ভাব, তার দরকার নেই, তার প্রয়োজন নেই আলাদা করে রাধাভাবে সাধনা করার জন্য। তাই জন্য তিনি বললেন ওসব তোর জন্য নয়, ছোট করা নয়। আবার অন্য কাউকে হয়তো তিনি সেই সাধনা উপায় বলে দিয়েছেন, সেটা তার জন্য। তাহলে এখানে বড় ছোট এই বিচার ত্যাগ করে নানা রকমের শরীর হয়, তম, সত্য, রজ, নানা রকমের মন হয়, নানা রকমের বুদ্ধি হয়, নানা রকমের হৃদয়ের প্রকাশ হয়। এই সবটা মিলিয়ে এক মানে এই যে অনন্ত বৈচিত্র্য মানুষের মধ্যে, সেই বৈচিত্র্যকে সম্মান করাই হচ্ছে ভারতবর্ষের ধর্ম। আর যারা ধর্মপথে আসছেন বা এসেছেন বা ধর্মপথে আছেন, তারা সেই বৈচিত্র্যকে সম্মান করুন। নিজের যে ভাব, নিজের যে চলা, সেই চলা একনিষ্ঠ হন। আর সেই চলার জন্য গুরুকে দরকার। কিছুদিন আগেই আমার কাছে একটা খবর এলো যে 4 জন কলকাতা থেকে আসতে চাইছেন আমার কাছে, তারা ক্রিয়াযোগ শিখবেন বলে। তারা কিন্তু, আমরা তখন আমাদের বলতে বাধ্য হলাম যে ওইভাবে এখানে ওরকম ক্রিয়াযোগের কোনো প্যাকেজ শেখানো হয় না। 7 দিনের প্যাকেজ, কিংবা অমুক মুদ্রার একটা 15 দিনের প্যাকেজ, কি অমুক যোগের একটা 4 দিনের কোনো প্যাকেজ, বা উইকেন্ড একটা 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 শিবির, ওসব এখানে হয় না। এখানে আলোচনা হয়, সৎসঙ্গ হয়, এবং তারপর মানে আসা যাওয়া করতে করতে যখন কেউ সাধনা নিজের জীবনে করতে চায়, এগোতে যায়, তখন তাকে তার মতন করে, খুব গুরুত্বপূর্ণ, তার মতন করে তাকে পথ দেখানোর চেষ্টা করা হয়। এটাই প্যাকেজের জায়গা নয়, কারণ মানুষ অভ্যস্ত, নিজেই ঠিক করে নিয়েছে যে আমি ক্রিয়াযোগ করব। এটা আধ্যাত্মিক পথে হওয়া উচিত না। তা ঠিক করার কোনো অধিকার নেই। তা শুধু ব্যাকুল হয়ে ওঠার তাড়না, প্রেরণা, সত্যের জন্য, বোধের জন্য, অভিজ্ঞতার জন্য, সাধনার জন্য, যে আমি এগোতে চাই। এবার কি সাধনা? ক্রিয়াযোগ, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, সেবাযোগ, তন্ত্র, কি সাধনা? সেটা ঠিক করবেন তার গুরু, যিনি পথপ্রদর্শক। কি কি দেখে ঠিক করবেন? তার সংস্কার দেখে, তার স্বভাব দেখে, তার শরীর দেখে। আজকে হয়তো একটা যোগ দিলেন, কিছুটা প্রোগ্রেসের পর তখন হয়তো আবার একটু চেঞ্জ করলেন, মডিফাই করলেন।
আরও প্রগ্রেসের পর আরও হয়তো মডিফাই করলেন, করতে করতে দেখা গেল সব যোগই হয়তো তাকে দিয়ে করানো হলো, অনেকটাই করানো হলো। তার নিজের যত তিনি এগিয়েছেন তত তার অধিকার তৈরি হয়েছে নানা রকম সাধনা করার, এইভাবে সে এগোবে। অতএব আমি আবার সে অর্পিত দত্ত আপনাকে বলছি যে অনেক সময় অনেক ডিবেটে হয়তো মানুষ পড়ে যায় যে ক্রিয়াযোগের কোনো ক্রিয়াযোগ করছে কোনো ব্যক্তি, কোনো ক্রিয়াযোগীর কাছে হয়তো সে দীক্ষা পেয়েছে বা মন্ত্র পেয়েছে বা সাধনা পেয়েছে, করে আর কিছু না শিখেছে, এটাই সে শিখেছে যে ক্রিয়াযোগ হচ্ছে শ্রেষ্ঠ। আর হয়তো রাজযোগ করছে, অন্য কোনো ভাব নিয়ে সে করছে, করে তিনি হয়তো বইটই পড়েছেন, তিনি হয়তো বিবেকানন্দের রাজযোগ পড়েছেন, তিনি বলছেন না না ধ্যান শ্রেষ্ঠ, কি বুদ্ধ পড়েছেন, কি অবশ্য রজনীশ পড়েছেন, বলছেন না না ধ্যানই শ্রেষ্ঠ। এই ডিবেটের মধ্যে গিয়ে চলো তাহলে গিয়ে মহারাজকে আবার জিজ্ঞাসা করি। এই সমস্ত ডিবেট এবং জিততে হবে তর্কে, এসব একদম পরিহার, একদম কোনো প্রয়োজন নেই। সাধনাতে জোর দিন। একটা কথা আছে না যে বাবা বলছে যে আমার ছেলে গেল বারাণসীতে ওস্তাদের কাছে গান শিখতে, ক্লাসিক্যাল ধ্রুপদী সঙ্গীত ওস্তাদ বলা হতো, পণ্ডিত ওস্তাদ বলা হতো তাদের। বলে বেশ বছর দুয়েক পরে সে ফিরে এলো, দেখলাম গান টান কিছু গাইছে না, কিন্তু ওস্তাদি করেছে, ওস্তাদিটা শিখে নিয়েছে, গানটা শিখতে পারে। আমাদের তাই হচ্ছে, সাধনার পথে গিয়ে আর সাধনা বেশি করছি না, কিন্তু আমি এই করছি আর তাই করছি, আর এই মানছি আর তাই মানছি, আর এই খাই আর তাই খাই না, এইটা পানে সে মাইক নিয়ে বলে বেড়াচ্ছে কন্টিনিউয়াসলি। অতএব এই থেকে একটু নিজেদের দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং এই ভেদ বুদ্ধি ত্যাগ করুন। সাধনার পথে নিজে আন্তরিকভাবে ব্যাকুল হয়ে এগোনোর চেষ্টা করুন। যোগ বড় ছোটর কোনো প্রশ্ন নেই, যোগ যোগ, যার দ্বারা আপনি যুক্ত হচ্ছেন ব্যাস, তখনই সেটা যোগ। রান্না করতে করতে আপনি মনে করছেন আমি এটা ঈশ্বরের জন্য রান্না করছি, ভগবানের জন্য করছি, আমরা সবাই তার প্রসাদ পাবো, সেই রান্নাটাই তখন যোগ। আপনি যাই করছেন, আপনি হাঁটছেন, চলছেন, গান করছেন, কথা বলছেন, শুনছেন, পড়ছেন, যখন ঈশ্বর বুদ্ধিতে করছেন, ঈশ্বরকে নিবেদন করছেন, ঈশ্বরকে উৎসর্গ করছেন, তখনই সেটা যোগ, কোনো বড় ছোট। এবার দ্বিতীয় যে জিজ্ঞাসা, আপনারই জিজ্ঞাসা, সেটা হচ্ছে এক জায়গায় পড়লাম কলিযুগে মানুষের অল্পায়ু, তাই সাধনাতে সিদ্ধি লাভ করতে গেলে তন্ত্রের পথ অবলম্বন করতে হবে। কোনটা ঠিক একটু যদি বুঝিয়ে দেন। কোনটা ঠিক বলতে আপনি কিন্তু কোনো চয়েস দেননি এখানে, যে দুটোর মধ্যে কোনটা। আগে তো চয়েস ছিল ক্রিয়াযোগ না ধ্যান যোগ, যাই হোক, এখন আপনি কোনো চয়েস দেননি, আপনি বলেছেন যে আপনি একটা জায়গায় পড়েছেন কলিযুগে মানুষের অল্পায়ু। যাই হোক, কলিযুগ বলতে যেখানে ঠাকুর রামকৃষ্ণ বলছেন অন্নগত প্রাণ, এবং ঠাকুর কথাও বলছেন, তাই জন্য কলিযুগে হচ্ছে নারদীয় ভক্তি। এবার অনেকে ধরেই নিয়েছে যে নারদীয় ভক্তি মানে ঈশ্বরের নাম গান একটুখানি করো, তারপরে সংসারের যা কিছু আছে, সংসারের মধ্যে কামনা রয়েছে, বাসনা রয়েছে, স্বার্থ রয়েছে, ক্ষুদ্রতা রয়েছে, তার মধ্যে ডুবে থাকো আর মাঝে মাঝে নাম গান করো। এইটা কিন্তু নারদমুনি নন। যদি নারদীয় ভক্তি বলতে হয়, নারদমুনি কিন্তু 24 ঘন্টা তিনি সবসময় কৃষ্ণ নাম হরি নামে তিনি এবং আনন্দিত। নারদ খুব একটা বিমর্ষিত নন যে কিছু করতে পারলাম না বলে হরিনাম করছি, তা কিন্তু নয়। এই বয়স হয়ে গেছে বলে হরিনাম করছি, তা কিন্তু নয়। তিনি ভীষণ অ্যাক্টিভ, তিনি এই লোক থেকে ওই লোক, এই ডাইমেনশন থেকে ওই ডাইমেনশন তিনি যত্রতত্র গমন করেন। তিনি অমর, যেখানে সেখানে নারদ চলে যেতে পারে, তার সর্বত্র তার সবাই কাছে তিনি ওয়েলকাম। কেউ তাকে বলে না এই নারদ তুমি তুমি এখানে আসে এসো না, এটা তোমার জায়গা নয়, এরকম নারদের ক্ষেত্রে এটা বলা হয়। নারদকে দেখলে শিবও খুশি, বিষ্ণুও খুশি, লক্ষ্মীও খুশি, দুর্গাও খুশি, ইন্দ্রও খুশি, সবাই নারদকে দেখলে খুশি, মুনি ঋষিরাও খুশি, চোর ডাকাতেরাও খুশি নারদকে দেখলে। কেন? ভক্ত।
ভক্ত। নারদ এখানে একজন ব্যক্তি নন, নারদ একটা ধরন, একটা স্টাইল, যিনি সবসময় ঈশ্বরের গান নিয়েই আছেন। যেমন আমরা বাউলকে দেখলে খুশি হই, কারণ বাউল সবসময় ওই তাঁরই গান গেয়ে যাচ্ছে, তাঁরই চিন্তা করে যাচ্ছে। যখন গান গাইছে না, তখন কখন গান গাইবে তার অপেক্ষা করছে। বাউলকে দেখলেও সবাই খুশি। সুতরাং নারদীয় ভক্তি ঠাকুর বললেন, না হলে বাহ, খুব সহজ করে দিলেন। আর ধ্যান জপ করতে হবে না, সাধনা করতে হবে না, কোনো যোগ যোগ টোগ করতে হবে না, চলো নারদীয় ভক্তি। অত সোজা নয়। মানে মন প্রাণ সবসময় ঈশ্বরের চিন্তায়, ঈশ্বরের ভাবনায় টইটুম্বুর হয়ে আছে, সবসময় তাকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে নারদীয় ভক্তি। এইবার যেটা বলছিলাম, যে এই যে 4টে যুগ আপনি বলছেন অর্পিতা দত্ত, আমাদের গুরু মহারাজ এই 4টে যুগের একটা ছবি আমাদের দিয়েছে, একটা অপূর্ব বিশ্লেষণ করেছে। কলিযুগ, কলিযুগ মানে হচ্ছে অন্নময় প্রাণ, যেখানে মানুষকে সবসময় শরীর চিন্তায় বেশি করতে হয়, অর্থাৎ পেটের চিন্তাতেই তাকে অনেকটা সময় কাটাতে হচ্ছে দিনের। পরিশ্রম করছে, তাকে হয়তো মাঠে গিয়ে কি ফ্যাক্টরিতে গিয়ে কি ট্রেনে হকারি করে, দৌড়োদৌড়ি করে, ছুটি করে তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে শুধুমাত্র নিজের পেট চালানোর জন্য, তার সংসারটা চালানোর জন্য। তো এই যে অবস্থায় যারা আছি, আমরা হচ্ছে কলিযুগে আছি, অন্নগত প্রাণ। এর পরের যে স্টেপ, যার মধ্যে ধরা যাক মনোময় কোষ বেশি অ্যাক্টিভ হচ্ছে, মনুষ্যত্বের বেশি বিকাশ হচ্ছে। আমরা তো মানুষ, শরীরে তো মানুষ, শুধুমাত্র অন্নগত প্রাণ হই, শুধুমাত্র নিজের খেয়ে পরে বেঁচে থাকাটাতেই আমি স্যাটিসফাইড হতে পারছি না। আমার একটু মনেরও খাদ্য যখন দরকার হচ্ছে, সেটা সাহিত্য হতে পারে, কি এন্টারটেনমেন্ট, কি সিনেমা থিয়েটার হতে পারে, কি খেলাধুলো হতে পারে, কি বেড়ানো হতে পারে, কি ভালো গল্প আড্ডা হতে পারে। অনেকে আছে ভালো গল্প, ভালো আড্ডা। আড্ডা মানে কিন্তু খারাপ নয়, তাই না? বলা হয় না, সেই কলেজ স্ট্রিটের কফি হাউসের সে আড্ডা, সে আড্ডাতে ধরুন সত্যজিৎ রায় থাকতেন, কি সুনীল গঙ্গোপাধ্যায় থাকতেন, কি শক্তি চট্টোপাধ্যায় থাকতেন একটা সময়। অর্থাৎ সেই আড্ডার মধ্যে থেকে কত প্রতিভার বিচ্ছুরণ হতো, একে অপরের কাছ থেকে শিখছি, জানছি। ঠাকুর রামকৃষ্ণের যে দক্ষিণেশ্বরের ঘরটা, সবাই যখন বিকেলে এসে ঠাকুরের কাছে বসতেন, শুরু হতো কিন্তু আড্ডার মেজাজে। এমন নয় যে ঠাকুর গম্ভীর হয়ে বসতেন, ঢং করে ঘন্টা বাজলো, চলো এবার আমরা শুরু করি নাম গান, চলো এবার বলছি শোনো, ব্রহ্ম কাকে বলে, কালী কাকে বলে, তা কিন্তু নয়। কি গো কেমন আছো, আড্ডার ভঙ্গিতে আরম্ভ করলেন ঠাকুর কথা বলতে। একে তাকে নিয়ে গল্প করতে 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 সেই কথা কোথায় উঠে গেল। আমাদের গুরু মহারাজ বলতেন, বিষ্ঠা থেকে ব্রহ্ম, এটাই সৎসঙ্গ। বিষ্ঠা, বিষ্ঠা থেকে ব্রহ্ম চলে যায় যে আলোচনা, যে কথা, সেখানে কোনো ফর্ম্যালিটি নেই। তা যখন মনোপ্রধান হয় মানুষ, মানুষের এই ধরনের রুচি তৈরি হয়। শুধু মানে খাবো, পরবো, বাঁচবো, শোবো, এর বাইরে কিছু মনেরও খোরাক দরকার হয়। তখন সে কলি থেকে দাপরে উঠেছে, দয়বয় দ্বিতীয় দ্বি দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় স্তরে উঠেছে। তারপরে তখন যখন সে আস্তে আস্তে আরও যখন উঁচুতে উঠবে, তার মধ্যে একটা মুমুক্ষত্ব জাগবে, ব্যাকুলতা জাগবে, তার একটা মত এবং পথের জন্য বা আদর্শের জন্য তার ভেতর থেকে কিছু একটা সংবেদন উঠতে আরম্ভ করবে। তার মনে হবে জীবনে একটা খুঁটি চাই, একটা আদর্শের খুঁটি চাই। তখন একটা ইন্টেলেকচুয়াল প্রসেস আরম্ভ হবে, তার সাথে একটা হৃদয়ের যোগ হবে। তার ব্যাপারটা শুধু ড্রাই ইন্টেলেক্ট নয়, শুধু নিরস কচকচি নয়, শুধু দর্শন চর্চা নয়, সেই দর্শনের সাথে তার একটা হৃদয়ের যোগ আছে। জ্ঞান যোগও ভক্তিশূন্য হতে পারে না। ধরা যাক আমার বেদান্তের চর্চা করতে ভালো লাগে, এই ভালো লাগেটা কেন, ভালো লাগাটা কেন? কারণ আমার হৃদয়ের যোগ আছে। তাই জন্য বলতেন জ্ঞান মিশ্রা ভক্তি, স্বামীজি বলতেন, ঠাকুরও বলতেন জ্ঞান মিশ্রা ভক্তি। অর্থাৎ জ্ঞান কখনো ভক্তিশূন্য হওয়া যায় না।
আর ভক্তিও, প্রকৃত ভক্তি কখনো জ্ঞান শূন্য হওয়া যায় না। এই যখন নিজের জীবনের একটা চরিতার্থতা আমরা খুঁজছি, আমাদের মধ্যে যখন একটা খোঁজ তৈরি হতে শুরু করছে, তখন আমরা তৃতীয় স্তরে উঠছি, ত্রেতা। তাই সেখান থেকে ত্রেতা। আর তারপর আমাদের মধ্যে যে সত্যর জন্য সম্পূর্ণ নিজেকে নিয়োজিত করছি, সত্য দ্রষ্টা হয়তো কেউ কেউ হচ্ছে, কোটিতে গুটি হতে পারে, কিন্তু সত্যের পথে আছে, সত্যকেই আমার জীবনের অবলম্বন করেছি, সত্যের জন্য আমি সবকিছু ত্যাগ করতে রাজি আছি, যে স্বামীজি বলছে সত্য উপলব্ধি কি সত্য জ্ঞান কি সত্য রক্ষা, যে শিবের যে আদর্শ, তখন আমরা সেই মানুষ তখন সত্য যুগে উপনীত হচ্ছে, অর্থাৎ সেই ডাইমেনশনে তারা আসছে। অতএব এইটা ভাবার কোনো কারণ নেই যে যুগ মানেই হচ্ছে একটা ফিক্সড টাইম, যে এই টাইম থেকে এই টাইম হচ্ছে সত্য যুগ, সেই টাইম থেকে সেই টাইম হচ্ছে ত্রেতা, তারপরে দাপর। এটা মনে করার আলাদা করে কোনো কারণ নেই। এটা বলতে পারে যে এখনকার যুগে এই কলির অবসেশনটাই বেশি, অর্থাৎ অধিকাংশ মানুষই দেখা যাচ্ছে যে তারা এই শরীর চিন্তার মধ্যেই বেশি আছে। এমনকি তার বেসিক নিড এবং নেসেসিটি যখন পূরণ হচ্ছে, তখনও কিন্তু সে শরীর চিন্তাই করছে, আরও বেশি শরীরের ভোগ, আরও বেশি শরীরের আরাম। অর্থাৎ অন্নগত প্রাণ কিন্তু আর নেই, কিন্তু শরীর বুদ্ধিটা এখনো একই রকম রয়ে গেছে। অন্নগত প্রাণ এই অর্থে নেই যে তার খাওয়া পড়া থাকাটা ধরুন সিকিওর হয়ে গেছে, তারপরেও সে ভাবছে আরও একটু শারীরিক আরাম, আর একটু শারীরিক সুখ। তখন সে মনের আরামের খোঁজ নেই, তখন তার মনের খাদ্যের খোঁজ নেই, অর্থাৎ তখনও সে কলি হয়ে আছে, তার চেতনা তখনও কলিতে আটকে আছে। যখন তার মধ্যে সেই মনের ক্ষুধা তৈরি হচ্ছে, তখন আস্তে আস্তে চেতনা দাপরের দিকে যাচ্ছে, আরও যখন উঠছে তার বুদ্ধির স্তরে বা হৃদয় স্তরে বা তার তার প্রেরণা স্তরে, তখন ত্রেতার দিকে যাচ্ছে করে। সে যখন সাধন জীবনে নিজের পূর্ণতা খুঁজছে, তখন সে সত্যের দিকে যাচ্ছে। এবার যখন এই পার্সেন্টেজগুলো এদিক ওদিক হতে আরম্ভ করে, অর্থাৎ দেখা যাচ্ছে যে ধীরে 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 এই দাপরের চেতনা একটু একটু বাড়ছে পার্সেন্টেজে, ত্রেতার চেতনা বাড়ছে, আধ্যাত্মিক চেতনা জাগছে, তখন চেঞ্জ হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে সেটা আস্তে আস্তে কলির থেকে কিন্তু ডাইরেক্ট সত্যের দিকে যেতে পারে। আর ঠিক সেই জন্যেই স্বামীজি বলেছিলেন, বিবেকানন্দ, যে যেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্ম হলো, সেদিন সত্য যুগের সূচনা হলো। অর্থাৎ নতুন একটা যুগ আসছে, তার মানে নতুন একটা অ্যাওয়েকনিং, নতুন একটা জাগরণ, তার আভাস তিনি দিচ্ছেন। এবং একটু যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এই জাগরণ কিন্তু আমাদের চারপাশে ক্রমাগত হচ্ছে। আমরা শুধু নেগেটিভগুলো দেখি, কারণ নেগেটিভগুলো দেখানো হয়, শুধু করাপশনটাই দেখানো হয়, শুধু দমনটাই দেখানো হয়, শোষণটাই দেখানো হয়, শুধু খুন খারাপি বলাৎকার এইগুলোই দেখানো হয়। কিন্তু কোথাও মনুষ্যত্বের কোথাও জাগরণ হচ্ছে, সেগুলো কিন্তু কোনো খবর হয় না। খেয়াল রাখবেন, আপনারা হয়তো কয়েকজন মিলে ঠিক করলেন আমরা নিঃস্বার্থভাবে একটা একটা সন্ধেবেলা একটা বাচ্চাদের জন্য স্কুল করব, গরিব বাচ্চাদের পড়াবো, এটা কিন্তু কোনো কাগজের হেডলাইনে আসবে না। একটা বাচ্চা যদি চুরি হয়ে যায়, তখন সেটা হেডলাইনে আসবে। আর আমরা এই চুরি হয়ে যাওয়া খবরটা শুনে ভাববো দেশটা কি রসাতলে গেল। চুরি হয়নি যত বাচ্চা, এবং যারা ভালো একটা পরিবেশ পেয়ে আস্তে 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 একটা সুন্দর মন মানে মানুষ হয়ে ওঠার চেষ্টা করছে, সেটা কিন্তু কখনো খবরে আসে না। অতএব ভালোটা কখনো খবর হয় না কিন্তু। আর আমরাও কিন্তু খবরে ভালো খুঁজি না, এটাও লক্ষ্য করবো। আমাদের সাইকোলজি কিন্তু তাই, আমরা নেগেটিভ দেখার জন্যই কিন্তু টিভি খুলি, খবরে কাগজেও। একটা কোনো ভালো খবর, কিছু একটা ভালো কাজ শুরু হয়েছে, এরকম খবর আমাদের কাছে একটু নিরামিষ মনে হয়। আমরা পাতা উল্টে একটু চাঞ্চল্যকর কিছু খুঁজি, সেন্সেশনাল কিছু খুঁজি।
আর তাই দিয়ে আমরা বুঝে যাই যুগ বড় খারাপ, ভয়ঙ্কর কলি, তা কিন্তু নয়। এই কলির মধ্যে থেকে কিন্তু একটা নতুন চেতনা জাগছে, এবং তাই জন্যই এইসব কথাগুলো আলোচনা হচ্ছে, এবং অনেকে শুনছে, জানছে, ভাবছে, অনেকেই করছেন। এবং এইবারেও আপনার যে ওই একই কথাই আমি বলবো, আপনি যে বলেছেন যে কলিযুগে মানুষের স্বল্পায়ু, তাই সাধনাতে সিদ্ধিলাভ করতে গেলে তন্ত্রের পথ অবলম্বন করতে হয়, ইত্যাদি ইত্যাদি। হুম। আবার বলছি, এখানে স্বল্পায়ু বা দীর্ঘায়ু এর প্রশ্নটা না, প্রশ্নটা হচ্ছে যে সাধনা করতে চাই কি না, এবং সাধনা করতে কেন চাই। সাধনায় সিদ্ধ হওয়া, এই সিদ্ধ হওয়া মানে কি, সেইটা হচ্ছে আসল। এবং তন্ত্রের ক্ষেত্রে তন্ত্র মানে কি, তন্ত্র বলতে আপনারা যখন তন্ত্র নিয়ে হয়তো জিজ্ঞাসা করেন, আপনাদের মনের মধ্যে কিছু ছবি থাকে। একটা ছবি হচ্ছে কাপালিকের ছবি, যে রাত্রির অন্ধকার জঙ্গলের মধ্যে এটা কাপালিক, সে নরবলি দিচ্ছে, হ্যাঁ, এইটা আপনি তন্ত্র বলছেন। আরেকটা ছবি হচ্ছে নর এবং নারী, তাদের একটা মৈথুন, এবং সেই মৈথুনের মধ্যে কোনো সাধনা হচ্ছে, কি একটা কোনো মানে একটা স্থিতির দিকে তারা এগোচ্ছেন, কোনো শক্তি জাগছে, এইটাকে আপনারা তন্ত্র বলছেন। কিন্তু তন্ত্র মানে হচ্ছে তনুর বিজ্ঞান। তনু মানে শরীর। আমাদের এই শরীর, এই শরীরের মধ্যে প্রচুর শক্তি রয়েছে। সেই শক্তিগুলোকে চিনতে পেরেই, শনাক্ত করতে পেরেই এই চক্রের নামগুলো এসেছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, এগুলো সব তন্ত্র থেকে এসেছে, বেদ, উপনিষদ, যোগ থেকে আসেনি। অর্থাৎ তনু, তনুকে ঘিরে যে বিজ্ঞান, সেই শক্তিকে জাগানো। তন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে তন্ত্রতে খুব বেশি ফিলসফি নেই, তন্ত্রতে বেশি থিওরি নেই, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল, প্র্যাকটিস করতে আরম্ভ করো, শুরু করে দাও। এই তত্ত্ব নিয়ে অত ভেবো না, লাস্টে কি গিয়ে কি হবে ভেবো না, ওটা বাধা। লাস্টে গিয়ে এই হবে যদি আমি বলতে আরম্ভ করি, তাহলে সেটাই সাধনার বাধা হয়ে যায়, কারণ ওই এক্সপেকটেশনটা, ওই প্রত্যাশাটা তৈরি হয়ে যায়। তন্ত্র কোনো প্রত্যাশা দেবে না, বলবে শুরু করে দাও এই কাজ, এই শরীর নিয়ে এইটা শুরু করে দাও, এই প্র্যাকটিসটা শুরু করে দাও। এটা যে তন্ত্রের যে ভাব বা তন্ত্রের যে শিক্ষা, তনুকেন্দ্রিক। এবার কোনটা আমাদের তনুকেন্দ্রিক নয়? যদি আমি যোগের কথা বলি, তাহলে যোগে আমি প্রথমে কি করব? আসন করব। আসনটা কাকে নিয়ে করব? তনুকে নিয়ে, বডিকে নিয়ে। তারপর আমি কি করব? আমি পদ্মাসনে কিংবা সিদ্ধাসনে কিংবা ধ্যানাসনে কিংবা সহজাসনে কিংবা বজ্রাসনে আমি বসবো। বসবো, এই আসনে যে বসবো, কে বসবে? শরীরটাই বসবে, তনু। তারপর আমি কি করব? তারপর আমি প্রাণায়াম করব হয়তো। শ্বাস প্রশ্বাস কোথায় হবে? এই প্রাণায়ামটা তনুতেই হবে। তারপর আমি জপ করব। আমাকে হয়তো আমার গুরু বলবেন অনাহত চক্রে, হৃদয়তে জপ করো, কিংবা অন্য কেউ হয়তো বলবেন তুমি আজ্ঞা চক্রে জপ করো, কিংবা অন্য কেউ বলবেন তুমি নাসাগ্রে জপ করো। এই না কি আজ্ঞা চক্র কি হৃদয় কোথায় আছে? শরীরেই রয়েছে, তনু। আবার হয়তো কেউ বলবেন যে না না, তোমার ওইসব ভাব নয়, তোমার হচ্ছে জ্ঞানের ভাব, তুমি মন দিয়ে শুনে যাও, শ্রবণ করো। শ্রবণ কে করছে? কি দিয়ে করছেন আপনি প্রথম শ্রবণ? কান। তার সাথে আপনার চোখও যুক্ত। এই কথাগুলো হচ্ছে, আপনি শুধু কথা শুনছেন না, দেখছেনও। মানে দেখাটা আপনার শোনাটাকে সাবস্ট্যান্সিয়েট করছে, আরো স্ট্রং করছে, আরো শক্তিশালী করছে, আরো বলিষ্ঠ করছে। তারপর কি হচ্ছে? ব্রেনের মধ্যে গিয়ে অ্যাসিমিলেট হচ্ছে আপনার ভাব অনুযায়ী, আরেকজনের ব্রেনেও হচ্ছে তার ভাব অনুযায়ী। এই ব্রেনটা কোথায় আছে? আপনার শরীরের মধ্যে। তাহলে সেটাও তনু। ধরুন আমি বলছি আমি জ্ঞান বা এই পরাগ জ্ঞান মানি না। এই যে মানি না বলছি, এটাও তো ভাবছি, এটাও তো ব্রেন, এটা তো আমার একটা থট প্রসেস, একটা চিন্তা শক্তি, আমারই ব্রেনের মধ্যে কেমিক্যালসগুলো কাজ করছে। তাই যদি আপনি তন্ত্রটাকে একটু বৃহৎ আকারে দেখেন, তাহলে
কোনটা তন্ত্র নয়, তনুর বিজ্ঞান কোনটা নয়। এবার পার্টিকুলার, হ্যাঁ, নির্দিষ্ট কিছু সাধনা অবশ্যই আছে, সেটা সেই সাধনাটা কারা করবে? গুরু নির্দেশে, প্রকৃতি অনুযায়ী, স্বভাব অনুযায়ী হবে। এবং এমন হতে পারে হয়তো প্রথম দিকে তিনি একরকমের সাধনা দিলেন, যোগ সাধনা দিলেন, পরবর্তীকালে তাকে তন্ত্রের অধিকার দিলেন যখন দেখলেন যে তার শরীর এবং মন তৈরি হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে 64 কলার সাধনা করেছিলেন, তন্ত্র সাধনা করেছিলেন, আবার তিনি ভাব সাধনাও করেছেন, শক্তি সাধনাও করেছেন, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি, সব রকম আপনারা জানেন করেছেন। তিনি করেছিলেন একটা ধর্মমত সমন্বয়। আমি ঠিক ধর্ম সমন্বয় বলতে চাই না, কারণ ধর্ম কোনো সম্প্রদায় না। ধর্ম এমন একটা শব্দ যা ইউনিভার্সাল, যা ধরে রাখে এবং গতিশীল করে আমাকে, তাই ধর্ম। আবার যে ইসলাম, খ্রিস্টান, হিন্দু, বৈষ্ণব, শৈব, এই যেগুলো বলি, এগুলো ধর্মমত, উপাসনা পদ্ধতি। আর আজকের যুগে কি হচ্ছে? আজকের যুগে হচ্ছে যোগ সমন্বয়। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সাধনাই করে যেতে হবে, আর বাদবাকিগুলো পরিহার করে থাকতে হবে, বাদবাকিগুলোকে দূরে রাখতে হবে, তেমন কোনো প্রশ্নই নেই। আমি শুধুমাত্র ধ্যানই করে যাব, কিন্তু আমার হৃদয় জাগবে না, আমাদের কোনো ভালোবাসা আসবে না, তাহলে আমি কার ধ্যান করব, কিসের ধ্যান করব? তাহলে সেই যোগ হবে কি করে আমার? আমি ধ্যান করছি কারু, ধরা যাক আমি কৃষ্ণের ধ্যান করছি, আমার তার প্রতি হয়তো কোনো ভক্তিই নেই, অথচ আমি ধ্যান করছি, সম্ভব নয়। আবার তার সম্বন্ধে আমি জানতেও চাই না। আমি দেখেওছি এমন অনেকে কৃষ্ণ ভক্ত, কিন্তু কৃষ্ণ সম্বন্ধে জানতে চান না তিনি। জানাটাকে তারা, বেশি জানাটাকে তারা পাপ বলে মনে করেন। তারা মনে করেন বেশি জানলে ভাব ছুটে যাবে, ভক্তি ছুটে যাবে। তা কিন্তু নয়, উল্টোটা হওয়া উচিত। যত জানবো তত তো ভক্তি বাড়বে, আর যত ভক্তি বাড়বে তত তো ধ্যান জমাট হবে। তাহলে জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ, তন্ত্র, এগুলো কোনোটাই ঠিক কোনোটার সাথে ঠিক আলাদা। একটা অলরাউন্ড ডেভেলপমেন্টের সময় তো এখন, সর্বাঙ্গীন একটা বিকাশের, এটাই তো যুগ। তাই জন্য বলছি এখন হচ্ছে যোগ সমন্বয়ের যুগ। ঠাকুর চেষ্টা করেছিলেন ধর্মমত সমন্বয়, আর এখন হচ্ছে যোগ সমন্বয়। কেউ একটা পার্টিকুলার একটা যোগে আটকে থাকবেন তা নয়, হ্যাঁ, নিজস্ব ভাব অনুযায়ী, নিজস্ব মুড অনুযায়ী একটা প্রধান মুড থাকবে। ধ্যান হয়তো আপনার প্রধান মুড, আরেকজনের জ্ঞান হয়তো প্রধান মুড, জ্ঞান চর্চা, আরেকজনের সেই নিজের এক একটা চক্র নিয়ে সাধনা করতে করতে সেই চক্রগুলোকে উদ্দীপ্ত করে, ভেদ করে পরের চক্রের দিকে যাওয়া, এটা হয়তো তার প্রধান সাধনা। কিন্তু এই প্রধানকে সাপোর্ট দিয়ে যাবে, চারদিক থেকে কমপ্লিমেন্ট করে যাবে অন্যান্য যে ভাবগুলো রয়েছে, যাতে তার মধ্যে একই সাথে ভক্তি, জ্ঞান, সেবা, ধারণা, কর্ম, সব কিছু ফুটে উঠতে আরম্ভ করে। একটা মানুষ মানে শুধু শরীর নয় তো, অথবা একটা মানুষ মানে শুধু মনও নয়, অথবা একটা মানুষ মানে শুধু বুদ্ধি নয়, অথবা একটা মানুষ মানে শুধু হৃদয় নয়, সবটা নিয়েই তো মানুষ। আর এইটাই আমাদের গুরু মহারাজ বলতেন শিবত্ব, পারফেকশন। বলতেন বেদান্তির মস্তিষ্ক, অর্থাৎ যে ব্রেন ভীষণ যুক্তিবাদী, আর সেই যুক্তিবাদী মানে কিন্তু আজকে র্যাশনালিস্ট নয়। এই র্যাশনালিস্টরা শুধু নিন্দে করার জন্যই আছে, ধর্মকে শুধু সমালোচনা করার জন্যই আছে না। বেদান্তির যে যুক্তি, সেই যুক্তি ছিদ্র খোঁজা নয়, সেই যুক্তি উত্তর খোঁজা। বেদান্তের যুক্তি মিথ্যাকে ভেদ করতে করতে সত্যের দিকে এগোয়। এই হচ্ছে বেদান্তের যুক্তি, অকাট্য, কাটতে পারবেন না। ঋগ্বেদ কিংবা উপনিষদ কিংবা বিবেকানন্দ যদি কেউ চর্চা করেন, কোনো কথা তারা কাটতে পারবেন না, তারা অকাট্য যুক্তি। তারপর গুরু মহারাজ বলতেন বৈষ্ণবের হৃদয় মানে প্রেমে পূর্ণ যে হৃদয়, আর সেই প্রেম বা সেই ভালোবাসা কোনো একটি ব্যক্তির প্রতি বা ব্যক্তির মধ্যে বা কোনো একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।
তিনি প্রেম স্বরূপ, সেই প্রেমের আলাদা করে কোনো অবজেক্ট নেই। যখন যে সামনে আসছে শুধু তার প্রেমই ঝরে পড়ছে তার প্রতি। একটা গাছও হতে পারে, একটা রাস্তার কুকুরও হতে পারে, একটা ভিখিরি হতে পারে, একটা সাধু হতে পারে, রাজা হতে পারে, উজির হতে পারে, যেই হতে পারে, তিনি প্রেমে পরিপূর্ণ। তার জন্য বৈষ্ণবের হৃদয়, শাক্তের শরীর। শাক্তের শরীর মানে হচ্ছে সুস্থ সবল শরীর, সাধন সক্ষম শরীর। শরীরকে সুস্থ রাখার উদ্দেশ্য কি? সাধনা। শুধু দীর্ঘদিন বাঁচবো আর দীর্ঘদিন খাবো আর দীর্ঘদিন ভোগ করব, তার জন্য শরীরকে সুস্থ রাখা উদ্দেশ্য না। আধ্যাত্মিক জীবনে শরীরকে সুস্থ রাখার উদ্দেশ্য হচ্ছে সাধনা করা। কারণ এই শরীর এক মন্দির, এই মন্দিরের মধ্যে বিগ্রহ হচ্ছে নিষ্ঠ। আর শাক্তের শরীর হলেই সেই শরীর দিয়েই সেবা করা যায়, কর্ম করা যায়। আমি নিজেই যদি অসুস্থ থাকি সবসময়, আমি নিজেই যদি পেটের রোগে, মাথার রোগে, মনের রোগে, হ্যাঁ, ফুসফুসের রোগে সারাক্ষণ আক্রান্ত হয়ে থাকি, তাহলে আমি কি করে আরেকজন মানুষের পাশে এসে দাঁড়াবো? এবং যোগীর মন, ধ্যানীর মন, যোগীর মন কেমন হয়? সংকল্প প্রধান, ইচ্ছা প্রধান। যেটা ঠিক করবেন তার শেষ দেখে ছাড়বে। এই যে যোগীর মন। বুদ্ধ যোগীর মন, মনোপ্রধান, সংকল্প প্রধান, প্রতিজ্ঞা যোগী। এই যে ভীষ্ম কর্মযোগী একটা প্রতিজ্ঞা করলেন অল্প বয়সে, আর আজীবন সেই প্রতিজ্ঞাটা রক্ষা করে গেলেন। তাতে ভালো হোক মন্দ হোক সেটা বড় কথা নয়, তিনি তার প্রতিজ্ঞা থেকে কখনো বিচলিত হলেন না। এই হচ্ছে যোগীর মন। এই সর্বাঙ্গীন পারফেকশন, এইটা যখন সর্বাঙ্গীন বিকাশ হয়, তখনই তাকে বলা হয় শিবত্ব। আজকে সেই যুগ। আজকে ক্রিয়াযোগ বড় না ধ্যানযোগ বড়, এই প্রশ্ন করার যুগ নয়। আজকে কি তন্ত্র করব না এই করব, এই এই কি কলিযুগে অল্পায়ু তন্ত্র করতে হবে, এই সব প্রশ্ন করার যুগ নয়। আমাদের খেয়াল রাখতে হবে যে যে যুগই হোক না কেন, এখন আমি নিজে কোন অবস্থায় আছি সেটা দেখব, এবং আমরা কৃতজ্ঞ হব যে এই পৃথিবীতে, এই সভ্যতায় এত মুনি ঋষি অবতার ভগবান গুরুরা এসেছেন, তাদের প্রসাদে আমাদের জীবন ধন্য হয়েছে। এবং তাই জন্য আমাদের এখনকার যে বিকাশের সম্ভাবনা, এটা অভূতপূর্ব। আগে এত শক্তি ছিল না, আগে এত মহাপুরুষদের প্রেরণা ছিল না আমাদের ওপরে, এত আশীর্বাদ ছিল না। আজকে যখন আমরা বসবো ঠাকুরের সামনে, আমরা আমাদের গুরুকে স্মরণ করতে করতে দেখব তার পেছনে রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা, ঋষি অরবিন্দ থেকে লালন ফকির থেকে চৈতন্য মহাপ্রভু, কি নিত্যানন্দ মহাপ্রভু, কি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, মানে বহু কত, শুধুমাত্র এই যুগেই গত 200 বছরের মধ্যেই কত যোগীরা এসেছেন, কত মহাপুরুষের এসেছেন। এবং তার উত্তরসূরি আমরা। কোনো একটা জায়গায় আটকে থাকার জন্য আমাদের জন্ম নয়, আরো এগিয়ে যাওয়ার জন্য আমাদের আশা। তাই জন্যে এই আমরা যদি কয়েকজন, কিছুজন মানুষ নিজেদের চেতনাকে তুলতে পারি কলি থেকে দাপর, দাপর থেকে ত্রেতায়, তাহলে আস্তে আস্তে 4-5টা যুগটাই পাল্টে যেতে আরম্ভ করবে। মনে রাখবেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সত্যের শক্তি মিথ্যার শক্তি থেকে অনেক 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 বেশি হয়। তাই এমন যদি হয় যে হাজার হাজার মানুষের মধ্যে একজনের মধ্যে সত্যের প্রকাশ ঘটছে, তাহলে তাঁর শক্তি ডমিনেট করতে আরম্ভ করে বাকিদের ওপর। আমাদের গুরু মহারাজ একটা দারুণ একটা কথা বলেছিলেন যে, ধরে নে 9টা ডাকাত আর একটা সাধু একটা গুহায় গেল, আর 2 বছর বাদে 10টা ডাকাত বেরিয়ে আসবে না 10টা সাধু বেরিয়ে আসবে? উত্তরটা 10টা সাধু বেরিয়ে আসবে। ওই 9টা ডাকাতের যত প্রভাব ওই সাধুর উপরে হবে, তার চেয়ে অনেক বেশি প্রভাব সাধুর প্রভাব হবে ডাকাতদের। কারণ সত্যের শক্তি
মিথ্যা শক্তি থেকে বা তম শক্তি থেকে অনেক বড় হয়, কারণ সত্যের পেছনে রয়েছে প্রেম। আর প্রেমেই পাল্টাই, আমরাও প্রেমে পাল্টাই, আর আমাদের দ্বারা মানুষও প্রেমেই পাল্টায়। তাই যদি কয়েকজনও যদি হয়, এমন যদি কিছু কিছু কয়েকজনও থাকে, হাতে গোনা কয়েকজন, যারা আন্তরিকভাবে সত্যের পথে এগোচ্ছে, তারা তখনই যুগ পাল্টাতে আরম্ভ করবে, পাল্টাচ্ছেও। তখন এটা কলিযুগ থাকবে না, সত্যের দিকে চলে যাবে এই যুগ। হয়তো দেখা যাবে তখনও অন্নগত প্রাণে রয়েছে হয়তো কোটি কোটি, তারাই হয়তো 90%, এখন হয়তো 99%, তখন হয়তো 90%, কিন্তু ওই 10%টাই পার্থক্য করে দেবে। তখন হয়তো 1% ছিল যাদের মধ্যে একটা খোঁজ ছিল, এখন সেটাই আস্তে আস্তে 10%-এর দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাদের প্রভাবটা ওই বাদ বাকি 90%-এর উপর পড়তে আরম্ভ করবে, প্রবল হয়ে উঠবে সেই প্রভাব। অতএব এই জেনারেলাইজেশন প্রকৃতির মধ্যে কখনো করবেন। দুটো প্রশ্নের সাথে এই কথাটাই উত্তরটা যুক্ত। সবার জন্য একটা জেনারেলাইজেশন, এটা কি তন্ত্র? তাহলে সবাই কি তাহলে তন্ত্রই করা উচিত? জেনারেলাইজেশন হয়ে যাচ্ছে, করবেন না। তন্ত্র আবার গুরু নির্দেশিত সাধন পথ অনুযায়ী মানুষ সাধনা করবে, সদ্গুরু নির্দেশিত। সম্প্রদায় গুরু নন। সম্প্রদায় গুরু শুধুমাত্র একটাই মত এবং পথ, একটাই মন্ত্র, একটাই সাধনা সবার উপরে চাপিয়ে দেন। কথাটা বিতর্কিত হলে আমি বলতে বাধ্য হচ্ছি, একমাত্র সদ্গুরুই দেখেন মায়ের মতন কার পেটে কি সয়। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, মা জানে, বাচ্চারা বায়না করতে পারে আজকে আলুর চপ খাবো, কেউ বলতে পারে আমাকে সিঙ্গারা খাওয়াও, কেউ বলতে পারে মোগলাই পরোটা খাওয়াও, কেউ বলতে মাংস খাওয়াও। মা জানেন কার পেটে কি সয়, সেই অনুযায়ী তিনি আলাদা আলাদা ডায়েট নির্ধারিত করে দেন তার সন্তানের জন্য। সুতরাং বাচ্চারা বায়না করতেই পারে আমি ক্রিয়া যোগ করবো, আমি তন্ত্র করব, আমি যদি দর্শন করবো আজ্ঞাচক্রে মন রেখে, এরকম আমি ওঙ্কার সাধনা করব, এরকম বলতেই পারেন। কিন্তু সদ্গুরু জানেন মায়ের মতো কার কেমন স্বভাব, কার কি সংস্কার, সেই অনুযায়ী তার ভাবটাই শ্রেষ্ঠ। তাকে যে সাধনা দেওয়া হবে সেটা তার জন্য তখনকার মতন সেটাই শ্রেষ্ঠ। তার মানে এই নয় সেটা অন্যের জন্যও শ্রেষ্ঠ। সদ্গুরু দেওয়ার যে পথ, যাকে যে পথ দেয়া হয়েছে সেটাই তার কাছে শ্রেষ্ঠ। এই যুগে এই সাধনা শ্রেষ্ঠ বলে কিছু হয় না, জেনারেলাইজ করা যায় না, সবার জন্য এক নিয়ম চাপানো যায় না। শিক্ষার ক্ষেত্রেও তাই, রাজনীতির ক্ষেত্রেও তাই, সমাজের ক্ষেত্রেও তাই, ধর্মের ক্ষেত্রেও তাই, সাধনার ক্ষেত্রেও তাই। সর্বত্র এক নিয়ম চাপাতে গিয়েই আমরা দুরাগ্রহ তৈরি করেছি, আমরা দুর্গতি এনেছি সমাজে। অতএব এক্ষেত্রে যারা জিজ্ঞাসু তারা এই সংস্কার থেকে মুক্ত হন, এই শ্রেষ্ঠ নিকৃষ্ট, ভালো মন্দ, উঁচু নিচু, বড় ছোট, এগুলো থেকে মুক্ত হন। এটাকেই উদারতা বলে। যখন আমার সংস্কার, আমি শূন্য বাচ্চার মতো, শিশুর মতন সাধনার পথে প্রবেশ করুন, সদ্গুরুর আশ্রিত হন। যদি ব্যাকুলতা থাকে, আকুলতা থাকে, তাহলে অবশ্যই জীবনে সেই মহাসংযোগ ঘটবে। এইবারে পঙ্কজকান্তি বসু দুটো জিজ্ঞাসা করেছেন, তার মধ্যে প্রথম জিজ্ঞাসাটা হচ্ছে, আত্মার মুক্তি বলতে কি কিছু আছে? আত্মা, আগের দিন আপনি যে লাইভ অনুষ্ঠান হয়েছিল তাতে আপনি ছিলেন আশা করছি, কারণ সেই লাইভ অনুষ্ঠানেই আপনি জিজ্ঞাসাটা করেছেন। আর সেখানে বেশ নির্দিষ্ট করেই বলা হয়েছে যে আত্মা মানেই যা চিরমুক্ত। আকাশ যেমন চিরমুক্ত, তেমন আত্মা চিরমুক্ত। অর্থাৎ আত্মার মুক্তি বলে কিছু হয়, আমাদের বন্ধন থেকে মুক্তি হয়, আমাদের বাসনা থেকে মুক্তি, আমাদের সংস্কার থেকে মুক্তি। আর যখন মুক্তি হতে আরম্ভ করে তখন আমাদের আত্মদর্শন হতে আরম্ভ করে।
বোধে বোধ, আমরা যে আত্মাই, সেই বোধটা তখন জাগতে আনবে। যত সাধনা, সেটা হচ্ছে চিত্তের দর্পণে বা চিত্তের যে আয়নায় যে ময়লা পড়ে আছে, সেই ময়লাটাকে মোছার জন্যই যত সাধনা আমাদের জীবনে। আত্মাকে কিছু করা যায় না সাধনা, কারণ আত্মা কোনো পরিবর্তনশীল কিছু, কোনো বস্তু নয়। আত্মা কোনো টাইম অ্যান্ড স্পেসের মধ্যে আবদ্ধ কিছু নয়। আত্মা কি মুখেও পর্যন্ত বলা যায় না। যারা বলার চেষ্টা করছি তারা ব্যর্থ হচ্ছে, কারণ মুখে বলা যায় না। অবাঙ মানস গোচরা, উপনিষদে ঋষি বলেছে, বাক মনের গোচর নয়, অবাঙ মানস গোচর। তাও ঋষিরা ব্যক্ত করার চেষ্টা করেছেন। এত অপূর্ব সেই বোধ, এত সৌন্দর্যতা, এত অনুরণন, এত ব্যঞ্জনা, সেই জাগরণ এত রোমাঞ্চকর। তাই জন্য ঋষিরা ব্যক্ত না করে থাকতে পারেননি। যেমন গায়ক গান না গেয়ে থাকতে পারেন না, কবি কবিতা না লিখে থাকতে পারেন না, ঠিক তেমনই ঋষি উচ্চারণ না করে থাকতে পারেননি। এটা ঋষি বাক্যও নয়, ঋষি উচ্চারণ। উপনিষদের যে বাণী, এগুলো কোনো আলাপ আলোচনা, ডিসকাশন, সেমিনার, কনফারেন্স নয়। এগুলোকে বলা হয় উদ্গীত প্রাণবিদ্যা। প্রাণের গভীরে প্রাণবিদ্যায় দ্বারা যা উদ্গীত হয়েছে, অর্থাৎ এই জ্ঞান চিরকালই আছে, শাশ্বত। তা ভাষ্য পেয়েছে যখনই অধিকার পেয়েছে, যখন একটা ইনস্ট্রুমেন্ট পেয়েছে। যেমন ধরুন তারে বা বাতাসে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ রয়েছেই, যখন এটা ট্রান্সফর্মার পাচ্ছে, সঙ্গে সঙ্গে তার একটা প্রকাশ হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন আরম্ভ হচ্ছে, আলো জ্বলে উঠছে। ঠিক তেমনই ওটা কেউ মাথা খাটিয়ে বার করেননি বেদ উপনিষদের জ্ঞান। যখন চেতনা আপনার আমার যখন সেই গভীরে যাবে, তখন আমাদের মধ্যে থেকেও উদ্গীত হবে সেই মহাবাণী, আপ্তবাক্য। সংস্কৃত ভাষাতেই হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো ভাষাতে হতে পারে। সে ছবির আকারেও হতে পারে, সঙ্গীতের আকারেও হতে পারে, সুরের আকারেও হতে পারে। যার যেমন, তার মধ্যে থেকে সেই প্রাণবিদ্যা উদ্গীত হয়। এটাই প্রকাশ, আত্মপ্রকাশ। আত্মা যেন তখন প্রকাশিত হচ্ছেন বা প্রকাশ করছেন নিজেকে। এখানে মুক্তি, আত্মার কোনো বন্ধনই নেই যে তার মুক্তি হবে। বন্ধন রয়েছে আমাদের ভাবনায়। এই যে একটু আগে কথা হলো না, যে কোনটা বড় কোনটা ছোট, এই যুগ সেই যুগ, এগুলো সব আমাদের মনের ভাবনা। এই ছোট বড় বিচার। খুন করা কি পাপ? এটা মনের ভাবনা। দেশের জন্য যুদ্ধ করতে করতে যদি শত্রুপক্ষে খুন করি, তখন আমাকে সম্মান দিয়ে, পদক দিয়ে, পরমবীর চক্র দেওয়া হবে। কিন্তু জমি সংক্রান্ত মামলা টামলায় জড়িয়ে গিয়ে আমি আমার ভাইকে খুন করি, তখন আমাকে ফাঁসি দেওয়া হবে। তাহলে খুনটা খুনই, সেটা কিভাবে দেখছি? এটা বীরের কাজ, মহান কাজ বলে দেখছি একটা দৃষ্টিভঙ্গিতে, একটা তুচ্ছ কাজ, ক্ষুদ্র কাজ, পাপের কাজ বলে দেখছি আরেকটা দৃষ্টিভঙ্গিতে। সবটাই মনের ব্যাপার। আমরা বদ্ধ হয়ে আছি, এই ভাবনাটাও মনের। ছোটবেলা থেকে আমরা নাম উপাধির মধ্যে আটকে থাকছি। তাহলে আত্মার মুক্তি বলতে কোনো কিছু হয় না। আমাদের মধ্যে যে বাসনা রয়েছে, আমাদের মধ্যে যে কন্টিনিউয়াস একটা ভবিষ্যৎ প্রজেকশন রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সে আকাঙ্ক্ষার পিছনে দৌড়তে দৌড়তে আবার হাঁপাচ্ছি কন্টিনিউয়াসলি। সেই আকাঙ্ক্ষা থেকে মুক্তি, সেই বাসনা থেকে মুক্তি, ভয় থেকে মুক্তি, লোভ থেকে মুক্তি, এই মুক্তি পেতে 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 আমরা আত্মবৎ হয়ে যাই। মিথ্যাকে ভেদ করতে 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 আমরা সত্য দ্রষ্টা হয়ে যাই। এমন নয় যে সত্য নামক কিছু একটা এসে আমার মধ্যে এসে বসে, বা আত্মা নামক কিছু একটা তখন এসে দুম করে সিংহাসনে বসে গেলেন, তেমন নয়। আমি আত্মস্বরূপই, নিজেকে ভুলে আছি মাত্র। ওই বিস্মৃতি কাটতে 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 এগোনোর নামই হচ্ছে সাধনা। অতএব আত্মার মুক্তির কোনো প্রশ্ন নেই।
মুক্তি হচ্ছে দেহ বুদ্ধি যে আটকে থাকে যে চেতনা, বাসনায় যে আটকে থাকে যে চেতনা, তার মুক্তির প্রশ্ন ওঠে। এটা হচ্ছে পঙ্কজ কান্তি বসুর প্রথম জিজ্ঞাসা। এবং তার যে দ্বিতীয় জিজ্ঞাসা, পজিটিভ শক্তি যদি স্রষ্টার হয়, নেগেটিভ শক্তি কার? যদি উভয়ই স্রষ্টার সৃষ্টি হয়, তবে খারাপ কর্মের ফল কে বহন করবে? আরও একবার আপনাকে স্মরণ করিয়ে দিই যে আপনি যেহেতু আগের দিনের লাইভ চলাকালীন জিজ্ঞাসাগুলো রেখেছেন, আমি ধরে নিচ্ছি যে আপনি আগের দিনের যে আলোচনাটা হয়েছে, সে আলোচনাটার নাম সম্ভবত শক্তির উৎস। আমি ধরে নিচ্ছি যে আপনি সে আলোচনায় ছিলেন, কারণ সেই আলোচনায় বারবার বলা হয়েছে যে ভারতবর্ষের ধর্মে সৃষ্টিকর্তা বলে কিছু নেই। সৃষ্টিকর্তা ইসলামে রয়েছে, যেখানে জগৎ থেকে সৃষ্টিকর্তা আলাদা। সৃষ্টিকর্তা খ্রিশ্চান ধর্মে রয়েছে, সৃষ্টিকর্তা ইহুদিদের ধর্মে রয়েছে। একই জেনেসিস, ওদের একই ধর্ম, মানে সৃষ্টির যে তত্ত্ব সেটা একই। ঈশ্বর সেখানে 7 দিনে জগৎ তৈরি করলেন, অর্থাৎ তিনি এবং জগৎ আলাদা। তিনি তৈরি করেন, জগৎ কখনো তার কাছে পৌঁছতে পারে। জগতের মানুষ যদি ভালো হয়ে চলে, তার কথা শুনে চলে, তবে তারা অনন্ত স্বর্গে যেতে পারে। ম্যাক্সিমাম তারা এটাই পেতে পারে। কিন্তু ঈশ্বরের সাথে এক হওয়া, এই কনসেপ্টটাই এই সেমিটিক ধর্মগুলোর মধ্যে নেই। আমাদের ধর্মে, ভারতবর্ষের ধর্মে কোথাও, ভারতবর্ষের ধর্ম কথাটা আমি ইচ্ছে করেই বলছি, কারণ ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর যত ধর্ম মত আছে তার আঁতুর ঘর। তৈরি হয় আমাদের দেশ স্থান কাল পাত্রের জন্য এক একটা ধর্মমত তৈরি করে দেয়। যাই হোক, আমাদের হিন্দু ধর্মই বলুন, হিন্দু ধর্মের মধ্যে যা কিছু থাকে, বেদান্তের ধর্ম কি শৈব ধর্ম কি বৈষ্ণব, গাণপত্য, শাক্ত, তন্ত্র, হাজার গুরুবাদ, নানা রকম, এছাড়া বৌদ্ধ ধর্ম, এছাড়া জৈন ধর্ম, এছাড়া শিখ ধর্ম, যত ভারতবর্ষের ধর্ম আছে, কোথাও স্রষ্টা এবং সৃষ্টি আলাদা নন। আগের দিন এই বারবার এটা আলোচনা করেছি যে এখানে বলা হয় তিনি নিজেকে প্রকাশ করছেন। এই জগৎ তাঁর প্রকাশ, তিনি নিজেই হচ্ছেন। তিনি আমি হচ্ছেন, তিনি তুমি হচ্ছেন, তিনি সে হচ্ছে। এটা ফার্স্ট কথা। সুতরাং পজিটিভ শক্তি যদি স্রষ্টার হয়, নেগেটিভ শক্তি কার, এই প্রশ্নটা এখানে প্রাসঙ্গিক না। প্রথমত হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, এই বুদ্ধিটা কার? এই পজিটিভ নেগেটিভ নামটা কে দিচ্ছে? এটা কোথাও কিন্তু ঈশ্বরত্বে বা ব্রহ্মতত্ত্বে বা বেদান্তে কিন্তু কোনো পজিটিভ শক্তি নেগেটিভ শক্তির কথা নেই। এগুলো আমাদের বুদ্ধি আবার চলে আসছে। পজিটিভ আমরা বলছি আপাত দৃষ্টিতে যেটা দেখে ভালো মনে হচ্ছে সেটাকে পজিটিভ বলছি, আপাত দৃষ্টিতে যেটা দেখে খারাপ মনে হচ্ছে সেটাকে আমরা নেগেটিভ বলছি আপাত দৃষ্টিতে। কিন্তু আমরা যদি ইউনিভার্সাল দৃষ্টিতে দেখি, তাহলে আদৌ কি পজিটিভ নেগেটিভ বলে কিছু আছে? প্রশ্ন। দুম করে চোখের সামনে একটা অকাল মৃত্যু হচ্ছে, অল্প বয়সে হয়তো দুম করে মারা গেল, নেগেটিভ বলে মনে হচ্ছে। তার মা বাবার দুঃখ দেখে, তার মধ্যে যে সম্ভাবনা ছিল, তার যেদিকে বিকাশ হতো, হয়তো তার মধ্যে খুব প্রতিভা ছিল, সেইগুলো ভেবে নেগেটিভ মনে হচ্ছে। কিন্তু আগামীতে তার মা বাবা হয়তো সিলেক্টেড হয়ে আছে, জন্মান্তরে সে হয়তো আরো ভালো ফিল্ড পাবে, এবং সেখানে হয়তো তাকে নিজেকে বিকশিত করার দুর্ধর্ষ সুযোগ থাকবে তার। সেটা আমরা দেখতে পাচ্ছি না। যদি দেখতে পাই, তখন সে এইটাকে আর অতটা পজিটিভ নেগেটিভ বলে মনে হবে না। তখন মনে হবে যে এটা দরকার আছে ওইখানে পৌঁছানোর জন্য, ওই সেকেন্ড জায়গাটাতে জাম্প করার জন্য। রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণটা আমাদের নেগেটিভ মনে হচ্ছে, আর নেগেটিভও তখনকার মতো নেগেটিভ নিঃসন্দেহেই। পাশা খেলা এরকম চরম অপদস্থ হওয়া পাণ্ডবদের নেগেটিভ মনে হচ্ছে। কিন্তু সেই নেগেটিভটা হয়েছিল বলেই বহুদিনের যে কুশাসন, যার জন্য দুঃশাসন নাম, বহুদিনের যে পরের ধন হরণ করে নিজে রাজত্ব চালায়, যার জন্য দুর্যোধন নাম, অর্থাৎ
একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন, দমন করার যে প্রশাসন, অর্থাৎ যে চরম অধর্ম চলছে, সে অধর্মের বিনাশ হওয়ার বীজ সেই দিন রোপিত হলো। যদি আমরা মনে করি কুরুক্ষেত্রের যুদ্ধটা ধর্মযুদ্ধ এবং তারপরে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, হতো না যদি না ওই রাজসভায় ওই চরম অপমান হতেন রাজমহিষী। তাহলে নেগেটিভ পজিটিভ এই যে শব্দগুলো, এগুলো সব আমরা তৈরি করি, আপেক্ষিক। আমরা যখন শিশুকে জন্মানোটা সবসময় পজিটিভ বলি আর মানুষের মৃত্যুটাকে নেগেটিভ বলি। কিন্তু যারা জ্ঞানী তারা শিশু জন্মানোতেও প্রসন্ন, আবার একটা সময় তার যে শরীরের মৃত্যু হবে তাতেও প্রসন্ন, কারণ তারও প্রয়োজন আছে। মানুষের শরীর যদি অমর হতো তাহলে সেটা অভিশাপ হতো। যদি ধরেই নি যে শ্রীকৃষ্ণের শক্তিতে অশ্বত্থামা বেঁচে আছে, তাহলে সেটা তার কাছে একটা অভিশাপ। কারণ সময় হয়েছে, এমন নয় যে তিনি চিরযুবক হয়ে থাকছেন, তা কিন্তু নয়। দিনের পর দিন তার শরীরে কিন্তু জড়তা আসবে, বার্ধক্য আসবে, জরা আসবে, তার সমস্ত অর্গ্যানসগুলো ফেল করবে, তবু সে বেঁচে থাকবে, তাই না? তখন একটা সময় আমরা নিজেরাই বলি এইবার বোধহয় মরে যাওয়াই ভালো, সে যতই আমার আপনজন হোক না কেন, তার কষ্টটা আর সহ্য করাই যাচ্ছে না। তখন মৃত্যু একটা আশীর্বাদ। অতএব নেগেটিভ এবং পজিটিভ এগুলো সব আপাতত একটা ধারণা মাত্র। এইবার যদি আপনি ফলের কথা বলেন, তাহলে ফল কে ভোগ করছে? যতক্ষণ আমি বুদ্ধি রয়েছে ততক্ষণ পর্যন্ত ফল ভোগ আছে। এটাই কর্মবাদ, যেটাকে কার্মিক যোগ বলা হয় বা কার্মিক যে সাইকেল বলা হয়। একটা কুকুর যখন একটা বাচ্চা কুকুরকে হয়তো খেয়ে ফেললো, মেরে ফেললো, তার কি কোনো প্রারব্ধ হয়? এরকম অনেক সময় দেখা যায় যে অন্য কোনো কুকুরের বাচ্চা হয়তো সে পেলো, তাকে মেরেই ফেললো, খেয়েই ফেললো তাকে কিছুটা, সেই কুকুরটার কোনো প্রারব্ধ হয়? হয় না। কেন হয় না? কারণ এটা তার ধর্ম, এটা প্রকৃতির মধ্যে রয়েছে তার এই বৈশিষ্ট্য, এবং তার জন্য তার মধ্যে কোনো অপরাধবোধ তৈরি হচ্ছে না, তাই জন্যে তার কোনো প্রারব্ধ হচ্ছে না। মনের মধ্যে সে কোনো গ্লানি পুষে রাখছে না সে। বা এমনকি কুকুর সমাজেও তাকে আর কি ছি 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 ছি, হত্যাকারী একটা বাচ্চাকে মেরেছিস তুই, এরকম ধরনের তার প্রতি কোনো বিদ্বেষ ভাব রাখছে না, কারণ সুযোগ পেলে তারাও সেরকম করেছে বা করবে। প্রকৃতির মধ্যে, প্রকৃতির যে শক্তি, তার মধ্যে তারা কোথাও না কোথাও স্যারেন্ডার হয়ে আছে। তাহলে আমাদের মধ্যে কেন এই পাপ পুণ্য আসে? কারণ আমাদের মনের মধ্যে গিল্ট তৈরি হয়, অপরাধ বোধ তৈরি হয়, অথবা একটা ভালো লাগা তৈরি হয় যে আমি অন্যের জন্য এই করেছি, এই পুণ্যটা করেছি, এই ভালোটা করেছি। এই আমি করেছি যতক্ষণ ভাবনা রয়েছে ততক্ষণ তার ফল আছে। ভালো খারাপ শব্দগুলো আপনি বা আমি দিতে পারি, মানে ব্যক্তি বিশেষে, কিন্তু কর্মের ফল আছে যতক্ষণ পর্যন্ত সেই কর্মের পেছনে একটা আমি আছে, ততক্ষণ পর্যন্ত কর্মের ফল আছে। আমি তোদের জন্য এই করলাম, যদি কন্টিনিউয়াসলি আমি করে যাই, তাহলে সেই যাই করে থাকি না কেন তার ফল আছে। তার একটা সময় আমিও পাবো। আমি বিপদের সময় মানুষকে, কিংবা আবার মাকে কি বাবাকে কি ঠাকুরদাকে ঠাকুমাকে শাশুড়িকে আমি খুব সেবা করেছি, যদি আমার মনের মধ্যে এই আমি ভাবটা থাকে, তাহলে একদিন না একদিন আমি সেবা আমিও পাবো, ফিরে আসবে আমার কাছে। ঠিক তেমনই আমি দুঃখ দিয়েছি, আমি কষ্ট দিয়েছি, এবং সত্যি সত্যি কষ্ট পেয়েছে মানুষ আমার ব্যবহারের জন্য, আমার আচরণের জন্য, তখন তার সেই কষ্টের যে রেজাল্টটা, সেটা আমার কাছে ফিরে আসবে। কারণ নিশ্চয়ই আমার মধ্যে অহংকার কাজ করেছিল, নিশ্চয়ই আমার মধ্যে ঔদ্ধত্য কাজ করেছিল, ফিরে আসবে। তাহলে কর্মের রহস্যটা কি? এই যে ফল, এই ফলের জন্যই বারবার বারবার আমাদের জন্ম মৃত্যু হচ্ছে।
এখানে স্রষ্টা সৃষ্টি কোনো ব্যাপার নাই, আমরাই সৃষ্টি করছি এই জগৎ আমাদের বাসনা দিয়ে, আমাদের কর্ম দিয়ে। আমরা ক্রমাগত ইউনিভার্সের মধ্যে বুদবুদ বুদবুদ তৈরি করে যাচ্ছি, ইন্ডিভিজুয়াল বুদবুদ তৈরি করে যাচ্ছি একের পর এক, এবং বাসনা দিয়ে, সম্পর্ক দিয়ে আমরা নতুন 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 জগৎ রচনা করে যাচ্ছি, সৃজন করে যাচ্ছি। ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের মধ্যে আরো ব্রহ্মাণ্ড, অগুন্তি অজস্র প্যারালাল ইউনিভার্স তৈরি হয়ে যাচ্ছে। এর কোনো ইতি নেই, ইয়ত্তা করা যায় না, তার নিঃশেষ চলছে ক্রমাগত। তাহলে এর থেকে উপায় কি? এই যে আমরা কন্টিনিউয়াস এই সাইকেলের মধ্যে আছি, এর থেকে উপায় হচ্ছে যে যতই সাধনা করি আমরা, ধীরে 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 আমাদের চেতনা আস্তে আস্তে স্যারেন্ডারের দিকে এগোয়, শরণাগতির দিকে এগোয়, সমর্পণের দিকে এগোয়। তার মানে কর্তা বুদ্ধিটা আস্তে আস্তে সরতে আরম্ভ করে। আমি করছি, আমার সংসার, আমার কাজ, আমি করলাম বলেই ও বাঁচলো, আমি খাওয়ালাম বলেই ও খেলো, এই বুদ্ধিটা যখন ত্যাগ হতে আরম্ভ করছে, যখন আমি যন্ত্রবৎ হয়ে যাচ্ছি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি, এটা শুধুমাত্র আর গান হয়ে থাকছে না, শখের গান নয়, এটা যখন বোধ হচ্ছে, এটাই যখন আমার সাধনা হচ্ছে, তখন কর্ম হচ্ছে, কিন্তু তার ফল আর কোনো একটা ইন্ডিভিজুয়ালের উপরে বর্তাচ্ছে না। কারণ সেই ইন্ডিভিজুয়াল তার ইন্ডিভিজুয়ালিটিকে অতিক্রম করছে, সেই ইন্ডিভিজুয়াল আস্তে 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 ইউনিভার্সালের দিকে চলে যাচ্ছে। আর সেটাই শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন অর্জুনকে, যে কর্ম করো, কর্মে তোমার অধিকার, কিন্তু কর্মফল সেটা অর্পণ কর। অর্থাৎ কর্ম, ধনুক তোলো, তীর তোলো, সেখানে তুমি অর্জুন, তুমি জাস্ট যন্ত্রবৎ করবে না, 100% মন দিয়ে করবে। কিন্তু সেই তীরটা ঠিক মতন পৌঁছালো কিনা লক্ষ্যে, লক্ষ্যে যদি পৌঁছায় তারপর কি হলো, তার দায়িত্ব কে নিল, সব ছেড়ে দাও, ওটা আমাকে দিয়ে দাও, অর্পণ করো ফল। এটা শুরু, যোগস্থ কুরু কর্মাণি, যোগযুক্ত যোগারূঢ়, এটারই চরম অবস্থায় তুমি করো, ফল দাও, এই দুটো আর পার্থক্যটাও আর থাকছে না। কর্মের আর কোনো কর্মী থাকছে না, শুধু কর্ম থাকছে। আর সবটাই তখন যেন এক মহতের নাচ হচ্ছে। তখন যদি অর্জুন সেই স্থিতিতে উঠতে পারেন যে স্থিতিতে শ্রীকৃষ্ণ নিজে আছেন, তখন আর অর্জুন গান্ডীব ধরছেন, ধনুক তাক করছেন, ওই ব্যাপারটা নেই। তখন সেটা একটা নাচের মতন হচ্ছে, কেন অর্জুন অ্যাজ এ পার্সোনালিটি, একটা ব্যক্তি হিসেবে যেন সেখানে অনুপস্থিত, যোগারূঢ় স্থিতি সেটা। তাহলে এইভাবে কর্তা বুদ্ধি যত গলতে আরম্ভ করবে, তত ধীরে 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 সেই কর্মের আর কোনো প্রারব্ধ তৈরি হবে, সেই কর্মের আর কোনো ফল আর ফিরে আসার প্রশ্ন থাকবে। এটাই হচ্ছে কর্মের আসল রহস্যটা। পজিটিভ, নেগেটিভ ইত্যাদি ইত্যাদি, এগুলো সব আমাদের মনের সংস্কার। যতক্ষণ এই সংস্কার আছে ততক্ষণ পজিটিভ নেগেটিভ আছে, ততক্ষণ তার ফল আছে, সব কিছু আছে। আমাদের গুরুমহারাজ প্রশ্ন করছেন যে শ্রীলঙ্কায় গিয়ে শ্রীরামচন্দ্র শুধু যে রাবণ বধ করেছে তার নয়, হাজার হাজার শ্রীলঙ্কার সৈন্যকে তিনি বধ করেছেন, হাজার হাজার নারী বিধবা হয়েছেন, হাজার হাজার মায়েরা সন্তানহীন হয়েছেন, হাজার হাজার ছোট ছোট শিশুরা তাদের পিতাকে হারিয়েছে। এত যে কান্না, এত যে শোক, সব তো রামের জন্যই হয়েছে। এই কি কোনো প্রারব্ধ হয় রামের উপরে? গুরুমা জিজ্ঞাসা করছে আমাদের, তারপর নিজেই বলছে উত্তরে যে হয় না। কারণ শ্রীরামচন্দ্রের মধ্যে কখনো কর্তাবুদ্ধি কাজ করেনি যে আমি আমার কোনো পার্সোনাল ভেন্ডেটা মেটাচ্ছি এখানে।
তার সম্পূর্ণ চেতনা সমর্পিত, তাকে তার কাজ করতে হবে। তাহলে এই যে এত দুঃখ কষ্ট পেয়েছে এত মায়েরা, এত বিধবারা, এত সন্তানেরা, সেই দুঃখ কষ্টের যে এনার্জি, তার কি হবে? পরবর্তী যে কালে যারা শ্রীরামচন্দ্রের সমালোচনা করবে, অকারণ নিন্দা করবেন, তাদের ওপর সেই কর্মফল বর্তাবে। আবার শ্রীরামচন্দ্র অনেক মহৎ কাজও করেছেন। তিনি যখন নিজে রাজা হয়েছেন তখন তিনি বহু মহৎ কাজ করেছেন। আবার যখন তিনি বনবাসেও ছিলেন, প্রচুর বড় বড় কাজ করেছেন সাইলেন্টলি। মহৎ মানুষ মহৎ কাজ করেন সাইলেন্টলি, দ্বিতীয় কেউ জানতেই পারে না। কত মানুষের যে কত উপকার করেছেন, কতজনকে কাছে টেনে নিয়েছেন, কতজনকে আশ্রয় দিয়েছেন, কতজনকে বাঁচিয়েছেন, কতজনকে বন্ধু করে নিয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। সেই কর্মগুলোর কি হবে? সেটাও কি রামের উপর বর্তাবে? না, কারণ সেখানেও তিনি আমি করছি, আমি ভালো কাজ করছি, আমি শ্রীরামচন্দ্র, আমি ভালো লোক, এরকম ধরনের কোনো রকমের বুদ্ধি তার মধ্যে কাজ করে। তিনি সমর্পিত, তিনি তার ধর্ম পালন করে গেছেন নিষ্ঠা করে, মর্যাদা নিয়ে। তাই জন্য তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। তাহলে সেই যে শুভকর্ম যেগুলো তার দ্বারা সম্পাদিত হয়েছে, এবং তার জন্য যে বহু মানুষের কৃতজ্ঞতা, ভালোবাসা, ভক্তি বর্ষিত হয়েছে, সেইটা কারা পাবে? যারা শ্রীরামচন্দ্রের উপাসক হবে, যারা শ্রীরামচন্দ্রকে বোঝার চেষ্টা করবে, যারা শ্রীরামচন্দ্রকে জানার চেষ্টা করবে, যারা ভক্ত, তারা সেই শুভকর্মের ফলটা তাদের উপরে বর্তায়। এই এত কথা এই জন্যই বললাম পঙ্কজকান্তি বসু আপনাকে বোঝানোর জন্য যে প্রথম হচ্ছে এই খারাপ মন্দ এগুলো বৃত্তি আমাদের মধ্যে রয়েছে। শক্তি সবসময় নিউট্রাল। কোনো সাধকের মধ্যে শক্তি জাগলে সেই সাধককে দিয়েও কিন্তু অনেক মন্দ কাজ হতে পারে। রাবণ কিন্তু একজন বড় সাধক, ভুললে চলবে না। তিনি কিন্তু অনেক তপস্যা করেছেন এবং তিনি খুব শক্তিমান। তাই জন্যই রাবণ ইম্পর্টেন্ট, কারণ তিনি ভীষণ শক্তিমান। আর তার সেই শক্তির মধ্যে অনেক পজিটিভ গুণও ছিল, যেমন তার সাংগঠনিক শক্তি, যেমন তার জ্ঞান, তার দর্শন। তিনি ব্রাহ্মণ ছিলেন। 10টা মাথা, রাবণের যে 10টা মাথা, এই 10টা মাথা প্রতীক। কোনো একটা প্রশাসন চালাতে গেলে মিনিমাম 10টা ডিপার্টমেন্ট লাগে, অন্তত মিনিমাম 10টা মিনিস্ট্রি লাগে। রাবণের লাগতো না, কারণ তিনি একাই 10 দিক সামলাতে, মানে বলি না লোকটা 10 দিক সামলাতে পারে, এরকম বলি। রাবণ একা 10 দিক সামলাতে পারত, তার লাগতো না অত লোক, চারপাশে তো হেল্পার লাগতো না। তার মাল্টিটাস্কিং করতে পারতো তার ব্রেন, একই সাথে বিভিন্ন স্তরে স্তরে তিনি চিন্তা করতে পারতেন, সিদ্ধান্ত নিতে পারতেন। তিনি যখন যুদ্ধক্ষেত্রে নামছেন, তখন শ্রীরামচন্দ্র লক্ষণকে দেখে বলছেন, ভাই লক্ষণ, রাবণকে দেখে শেখো কি করে যুদ্ধক্ষেত্রে সবকিছু অর্গানাইজ করতে হয়। একজন মিলিটারি জেনারেলের কি কাজ, শেখো, শেখার আছে রাবণের কাছ থেকে। তার দীর্ঘ যে তপস্যা, দীর্ঘ যে সাধনা, তার শক্তির বিচ্ছুরণ। কিন্তু রাবণের স্বভাব রাক্ষসের স্বভাব। শিব কিন্তু বর দিচ্ছেন রাবণকে, তাই না? তাহলে যে ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ, এই সংস্কার থেকে আরেকটু চেতনা একটু ঊর্ধ্বে যখন উঠবে, তখন মানুষ বুঝতে পারবে এগুলো সবই আপেক্ষিক। শক্তি কিন্তু নিউট্রাল। যে শক্তি সাধনা করবে, শক্তি তার জন্য জাগবে।